হ্যাঁ, এখানে পড়েন। আমি কি শুরু করবো? জি জি জি, শুরু করেন। Sorry. Infogmo. না, ইটস নট Infogmoson. Oh, infogmoson. রাইট রাইট। informant, হ্যাঁ, informant, Son. Oh, nous. Infogmo, nous. informons-nous, হ্যাঁ, informons-nous means Informations about them or their informations. না 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 না, দেয়ার ইনফরমেশন কোথায়? নু মানে কি? Vous. His. আচ্ছা একটু না না, we নু us মানে us us. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নু মানে উই হয় অথবা আস হয়, তাই না? ওকে, Okay. দেখেন Our বেসিক্যালি informations. এটা ভাবে লেখা আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা আছে, ইম্পারেটিভ স্টাইল। হ্যাঁ, এখানে বলতেছে যে লেটস গেট ইনফর্মড, লেটস Let's get গেট informed. ইনফর্মড, হ্যাঁ, এভাবে লেখা আছে। বুঝলেন? Right. তারপর হচ্ছে donner. তো Donner des conseils. conseil, হ্যাঁ, donner des conseils means Des conseils. Give them. না, আচ্ছা conseil মানে কি? conseil মনে পড়তেছে না। conseil মানে অ্যাডভাইস। Consolation হ্যাঁ, advice. Oh, okay. একটা ভার্ব লিখে দিচ্ছি, এটা লিখে নেন। conseiller, SEILLER, এই ভার্বটা এরকম ছিল, হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভাষা বোঝা না বোঝার ক্ষেত্রে আরেকটা প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে আপনারা আসলে জানেন না যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? কারণ কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, একেকটা জিনিসের একেক ধরনের ট্রান্সলেশন হয়, রাইট? জি। সো এই জিনিসটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমি আপনাকে আজকে অন্য একটা টেক্সটে বুঝাই দিচ্ছি যে আসলে কিভাবে এগুলা বের করবেন, হ্যাঁ? ওকে, এটা লিখে নেন। conseiller means to Okay. advise অথবা to suggest, হ্যাঁ? বলে conseil, Conseil, advice or conseiller, suggest. ডাবল এ সাইলেন্ট হবে সবসময়। Okay. Conseil, আর এটা হচ্ছে নাউন ফর্মে suggest. আছে, হ্যাঁ? নাউন ফর্মে আছে। Okay. আচ্ছা দেখেন, একটা সেন্টেন্সে নাউন আসলে কোথায় থাকে? নাউনের কিছু স্পেসিফিক জায়গা আছে একটা সেন্টেন্সে, তাই না? স্পেসিফিক জায়গা কোনটা? নাউনটা হচ্ছে, মানে ফরাসির কথা যদি বলি, ডেফিনিটলি কোনো একটা আর্টিকেলের পরে থাকে, রাইট? আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন থাকে। প্লাস নাউন আরেকটা জায়গায় থাকে হচ্ছে পসেসিভ প্রোনাউন, লাইক মাই, তারপরে ইয়োর, তাই না? এই পসেসিভ প্রোনাউনের পরে নাউন থাকে। আবার নাউন আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে থাকে, হ্যাঁ? এখন ফরাসিতে যেহেতু অ্যাডজেক্টিভটা পরে থাকে, নাউনের পরে আসে, রাইট? ইন মোস্ট অফ দ্য কেসেস নাউনের পরে আসে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাডজেক্টিভটা বুঝতে পারেন যে এটা অ্যাডজেক্টিভ, তার মানে পূর্বে একটা কি আছে? নাউন আছে, হ্যাঁ? আরো কিছু স্পেসিফিক, আরো কিছু কয়েকটা জায়গা আছে, বাট মোস্টলি আপনি এই জায়গাগুলোতে নাউনটাকে খুঁজে পাবেন। হ্যাঁ? আর নাউন তো অসংখ্য, অসংখ্য নাউন। হুম। অলমোস্ট সবকিছুই প্রায় নাউন, রাইট? সো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। তো দেখেন এই যে দে, দেটা কি? হুম। দেটা কিন্তু একটা আর্টিকেল, হ্যাঁ? Article. আর্টিকেলগুলো কি? আমরা আর্টিকেল পড়ছি লো, লা, এলাফটো এবং কি? লে, তাই না? এই Le. ৩ টা। প্লাস আরো পড়ছি কি? আরো পড়ছি হচ্ছে আ, উন, আরেকটা কি ছিল? দে, রাইট? De. দে, De. এটা ইনডেফিনিট আর্টিকেল, এই ৩ টা। আর এটা ৪ টা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এখানে হচ্ছে দে আছে, হ্যাঁ? দে আছে। তার মানে এটা একটা আর্টিকেল। সো তার মানে এটা হচ্ছে নাউন। তাহলে আমি এটাকে নাউন হিসেবে ট্রান্সলেশন করব, হ্যাঁ? অ্যাডভাইস। আবার দেখেন ইংরেজিতে যেটা হয়, অ্যাডভাইস নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার ভার্ব হিসেবে হয়। লাইক আমি যদি বলি যে হি অ্যাডভাইজেস মি, এখানে অ্যাডভাইস হচ্ছে ভার্ব। বাট আপনি যখন হুম। বলছেন যে আই হ্যাভ সাম অ্যাডভাইস ফর ইউ, রাইট? এখানে কি অ্যাডভাইসটা নাউন, রাইট? বাট ফরাসিতে হুম। আবার নাউন আর ভার্বের মধ্যে পার্থক্য আছে। আপনি একটা সেন্টেন্সে চিনবেন কিভাবে যে এটা ভার্ব? তো মোস্টলি যদি বেস ফর্ম হয়, আমরা জানি যে ফরাসি ভাষার বেস ফর্মের শেষে ৩ ধরনের এন্ডিং থাকে। একটা ইয়ার, আরেকটা আয়ার, আরেকটা কি? আরই, তাই না? তো এই যে শব্দটা,
এই শব্দটার শেষে কি আছে? ইআর। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব, তাই না? এটা verb. একটা ভার্ব, হ্যাঁ। আর প্রিপোজিশনটা জানা আছে। তার মানে যেটা বললাম যে প্রিপোজিশন পরে বেসিক্যালি একটা নাউন থাকে। সো এটা একটা নাউন। হ্যাঁ, তাহলে আপনার ট্রান্সলেশন করতে এখন সুবিধা হবে যে আমাকে আসলে কিভাবে বলতে হবে, রাইট? ওকে, তার মানে টু গিভ সাম অ্যাডভাইস, হ্যাঁ, তাই বলতেছে, হ্যাঁ। To give some advice. এখানে পড়েন। Bienvenue. বিয়াফানো, Bienvenue হবে না bienvenue হবে? বিয়াভনু, হ্যাঁ, নট ভেনু, ভনু, Bienvenue. বিয়াভনু, Bienvenue sur Giga Pass. গিগা প্রেস, হ্যাঁ, বিয়াভনু সু গিগা প্রেস। Suivez le guide. লো গিদ, সুইভে, Le guide you ইউটা চাপ হবে। সাইলেন্ট, হ্যাঁ, জি আই গি, গিদ, Suivez le guide. সুইভে লে গিদ। Suivez le guide. ওইখানে ইউ কেন উচ্চারণ করছি সুইভেতে? কোন জায়গাতে? সুইভে ও আচ্ছা আচ্ছা, ওকে। সো এখানে আলাদা না? বেসিক্যালি নিয়মটা জির পরে, এই জি লেটারটার পরে ইউ আসলে, হ্যাঁ, সেটা ইন মোস্ট অফ দ্য কেসে সাইলেন্ট থাকে। আবার কিউ এর পরে, কিউ যে লেটারটা ওটার পরে ইউ আসলে ওই ইউটা মোস্ট অফ দ্য কেসে সাইলেন্ট থাকে। বাট অন্যান্য ক্ষেত্রে এখানে তো আর জি বা কিউ না, তাই না? এটা এস, রাইট? দ্যাট ইজ এখানে উচ্চারণ হবে। সো এই দুই কিউ জায়গায় পার্টিকুলারলি আসলে ওটা ইন মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে উচ্চারণ হচ্ছে না। দ্যাটস দ্য রিজন। ইউ আফটার জি এন্ড কিউ। হ্যাঁ, জি এন্ড কিউ, রাইট। কিছু হয়তো ডিফারেন্ট আছে রেয়ার, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে সাইলেন্ট আছে। Posez-vous Posez-vous, les হুম, posez-vous les bonnes বোন, bonnes হুম, les bonnes questions question, হ্যাঁ, question, questions prépa- préparer, হ্যাঁ, préparer une liste une liste, হ্যাঁ, un P en particulier particulier, particulière particulier, না কুলিয়ে লেখা নাই, particulier, particulier রাইট। une thématique না, থে না, ওটা এইচ তো উচ্চারণ হবে না, তেমাতিক, তাহলে কি হবে? thématique হ্যাঁ, thématique তেমাতিক, রাইট। des mots না, মত না, এটা ম, হ্যাঁ, টিটা des সাইলেন্ট। mots এসটা প্লুরালের জন্য আসছে, টি হচ্ছে লাস্ট লেটার, হ্যাঁ, সো এটা সাইলেন্ট। মো, দে মো ক্লে, দে মো, des mots clés রাইট। des mots clés আচ্ছা আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, লাইক এখানে যে শব্দগুলো আছে, হ্যাঁ, ধরেন এই সুইবে থেকে শুরু করে এই পর্যন্ত, আপনি কি বলতে পারবেন কোনটার পার্টস অফ স্পিচ কি, বা কোনটা কোন গ্রামারের আর কি শব্দ? ধরেন সুইবে, চেষ্টা করি হ্যাঁ, চেষ্টা আচ্ছা, করে, একটু চেষ্টা করি চেষ্টা যদি করে। আর্টিকেল যেমন সুইভের আগে পরে লো আছে তো মানে আর্টিকেল আছে তাহলে সুইভে হবে ভার্ভ হ্যাঁ, সুইবে হচ্ছে ভার্ব, হ্যাঁ। না, এটা এটা আসলে ভার্ব কোথায় থাকবে সেটা তো মানে আমি আপনাকে নাউনের কথা বলেছি, রাইট? সো এটা আর্টিকেলের সাথে আর কি ভার্বের কোনো সম্পর্ক না, ওটা যে কোনো জায়গায় থাকতে পারে, হ্যাঁ। সো এটার পরে দেখতে বলেছি, আর্টিকেলের পরের শব্দ, নট পূর্বের। হুম, তো সুইবে আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে এটা ভার্ব? আমিও মানে মিস্টেক করে রাইট বলে ফেলছি তো আচ্ছা আচ্ছা, মিস্টেকেনলি লো বলছেন, এর ওকে। আগে আচ্ছা, ফাইন। এখানে দেখেন কিছু ভার্বের একটা প্যাটার্নে মিল আছে, খেয়াল করেন, এইটা, এইটা, এইটা। ইজেড আচ্ছা, কি মিল আছে দেখেন, লাস্টে ওজেড লাস্টে হ্যাঁ, ওজেড লাস্টে তিনটারই ও প্লাস জেড আছে। তার মানে হ্যাঁ ফরাসি ভাষায় আপনি যদি যে কোনো ভার্ব, সেটা রেগুলার হোক ইরেগুলার হোক, হ্যাঁ, মানে কিছু ইরেগুলার আছে যেটা জাস্ট কয়েকটা এরকম মিলবে না, বাট আপনি বলতে পারেন যে 99% ভার্ব যখন ভুর সাথে কনজুগেশন হবে, তখন ওটা যেই টেন্সেই হোক, টেন্স কোনো ম্যাটার না, যেই টেন্সেই হোক, ওই ভার্বের শেষে ইজেড থাকে। কি থাকে? ওকে ইজেড থাকে। ইজেড ওকে টেন্স যাই হোক, বা সেটা রেগুলার ইরেগুলার হোক, মানে 99% ক্ষেত্রে 1% খালি ডিফারেন্ট আছে, হ্যাঁ, ডিফারেন্ট ওকে আছে। তার মানে বুঝতে পারছেন যে এগুলো সব কিসের কনজুগেশন হবে, মানে এগুলো ভার্ব, এটা বোঝা যাচ্ছে, তাই না? এগুলো সব ভার্ব, ভুর সাথে কনজুগেটেড যে ফর্মটা সেটা সেই ফর্মে লেখা আছে এগুলো সব। হুম, তার মানে এটা ওকে করতে পারলেন। পরে আচ্ছা লো এর পরে গিদ লোটা কি? লোটা গিদ কোন পার্টস অফ স্পিচ? লোটা আর্টিকেল লোটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে কি থাকবে? আচ্ছা কোয়েশ্চেন আপনি একটু আগে বলছিলেন আমি হ্যাঁ, মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে
লো, লা, এলাপ, স্টপ, লে এগুলো হচ্ছে ডেফিনিট। প্লাস ডেফিনিট আর্টিকেল দে ডেফিনিট। আর আউন্দে হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল, হ্যাঁ এগুলোর হ্যাঁ, ঠিক পরে কি আছে। আসে? আর্টিকেলের পরে নাউন থাকে, তাই না? নাউন, নাউন আর্টিকেলের থাকে, পরে নাউন। নাউন থাকে, আর্টিকেল প্লাস নাউন। ওকে, তাহলে গিদ হইতেছে নাউন। গিড হচ্ছে নাউন, রাইট। গিড মানে গাইড, তাই না? এটা গাইড, রাইট। নাউন। ওকে, হ্যাঁ। তাহলে এটা বুঝতে পারলেন। দেন পোজ, এটা কি হবে তাহলে? এরপরে পোসে, পোসে এটাও আপনার ভার্ভ, যেহেতু ভার্ব ভু হবে জেড, ডেফিনেটলি, ইজেড আছে, হ্যাঁ আমরা বুঝতে পারছি, তাহলে একটা ইজেড ভার্ব ভু, হবে, ভু হ্যাঁ। এর সাথে। ভু এখানে তারপর লে দেওয়াই আছে, আর্টিকেল। হ্যাঁ পোজে ভু দেওয়াই আছে। ওকে, ভু হচ্ছে কি তাহলে? ভু কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, রাইট? এই যে 8 প্রকারের, ভার্ভের হ্যাঁ। ভার্ভ, ভু হচ্ছে ভার্ভ। না না না, ভু কেমনে ভার্ব হয়? ভু হচ্ছে আচ্ছা, প্রোনাউন, এখানে তো ভু দিতে ইউ, তাহলে সাবজেক্ট। ভু হচ্ছে প্রোনাউন, রাইট? নাউন, সাবজেক্ট। আচ্ছা, আমি নাউনের ইংলিশ পরিবর্তে শুনতে আমরা হয়তো বুঝতে যেগুলো পারছি ব্যবহার না। করি সেটা কি? আই, ইউ, ইয়েস, হি, শি, তাই আই, না? ইউ, হি, হ্যাঁ, শি। উই, এই বা প্রোনাউন, প্রোনাউন। এগুলো হচ্ছে প্রোনাউন, তাহলে তার মানে দুইটা ভুটা প্রোনাউন। হচ্ছে প্রোনাউন। লেটা কি? প্রোনাউন। লেটা আর্টিকেল। লেটা আর্টিকেল। বোন কেস্টিয়ন, তাহলে বোন তাহলে নাউন। না না না, এখানে একটা ব্যাপার আছে, ওই যে বললাম না যে যে কি হয়। আচ্ছা, বোন মানে কি? মিনিংটা যদি জানা থাকে সেক্ষেত্রে হয়তো বের করতে পারেন। হোয়াট ইজ বোন? বোন কোয়েশ্চেন, নো আইডিয়া। বোন মানে হচ্ছে গুড বুঝাই, জিডাব্লিউডি, সরি তাহলে জিডাব্লিউডি এটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, গুড বুঝায় ওটা হ্যাঁ, কারেক্ট মিনিং বুঝায়, পারলেই হ্যাঁ। সিআর ডাবল আর কারেক্ট। কারেক্ট বুঝায়। ওকে, সো কারেক্ট হোক বা গুড হোক, ওটা সবসময় অ্যাডজেক্টিভ, রাইট? সো অ্যাডজেক্টিভ, দেখেন, হ্যাঁ। মানে বলেছি যে ফরাসি ভাষায় আপনার বলতে পারেন যে 95% কেসেস যেটা হবে, অ্যাডজেক্টিভটা কোথায় আসবে? আগে নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই স্টাইলে লেখা থাকবে, হ্যাঁ। বাট এই যে বাকি যে 5% আছে, এই 5% টাইমে ওই অ্যাডজেক্টিভটা আগে থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে থাকে। সো বোন ইজ ওয়ান অফ দেম। হুম, এটা সবসময় নাউনের আগে থাকে, কখনোই পরে যায় না। এই গুড, হ্যাঁ, গুড ব্যাড এই আর্টিকেলগুলো পরে যায় না, বা ছোট বড়, হ্যাঁ, ঘ পতি, হ্যাঁ, এই আর্টিকেলগুলো সবসময় আগে থাকে, বুঝতে পারছেন? নাউনের আগে থাকবে। তো তার মানে এটা হচ্ছে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। দেন কেসটিওনটা কি তাহলে? কোয়েশ্চেন তাহলে নাউন, এখানে নাউনই বাকি আছে, আই থিংক। আচ্ছা, আপনি একটা ফরম্যাটে লিখে নেন, লাইক এটা লিখে নেন যে এরকম ভাবে লিখে রাখেন, NOUN, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ADJ সংক্ষেপে লিখলাম। দেন ইকুয়াল দিয়ে লিখবেন 95% টাইম এরকম থাকবে, এই স্টাইলে লেখা থাকবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আর আরেকটা লিখবেন যে ADJ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে 5% টাইম থাকবে। তাহলে আপনার একটা ধারণা থাকবে যে আসলে হ্যাঁ কি হবে। এরকম ভাবে খাতায় লেখেন। তো ইটস কাইন্ড অফ ওয়ে অফ সেন্টেন্স মেকিং। হ্যাঁ হ্যাঁ, ওয়ে অফ সেন্টেন্স মেকিং, রাইট। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে গেল যে আমার অ্যাডজেক্টিভটা কই দিতে হবে, তাই না? আমি আপনাদেরকে হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি না আপনাদের, যে অ্যাডজেক্টিভ কোথায় দিতে হয় এটা তো বলার পর, বলছিলেন, হ্যাঁ বলছিলাম যে পড়াইছেন এটা, হ্যাঁ হয়তো। অ্যাডজেক্টিভ নিয়ে একটা অধ্যায় ছিল আগে, হ্যাঁ দেখবেন জি। 3 নাম্বার ইউনিট মনে হয় সম্ভবত, ওই জায়গাতে অ্যাডজেক্টিভ নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আপনি ক্লাসের পরে আপনাদের একটা লিস্ট দিয়ে দিব অ্যাডজেক্টিভের, হ্যাঁ। ওই লিস্টের হ্যাঁ, অ্যাডজেক্টিভ গুলোই জাস্ট নাউনের আগে থাকে, আর বাদ বাকি ক্ষেত্রে পরে থাকবে, হ্যাঁ। তো ওই লিস্ট একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, জি। তাহলে কেসটিয়ন কি হবে? নাউন। কেসটিয়ন নাউন হবে ডেফিনেটলি। দেন হেপাকে, এটা কোন পার্টস অফ স্পিচ? এগেইন এটা হইতেছে ভার্ভ, এটা যেহেতু ভার্ব। ইজেড আছে। কোনটা কোন পার্টস অফ স্পিচ? কোন আর্টিকেল। আর্টিকেল, হ্যাঁ। লিস্ট তাহলে কি হবে? লিস্ট নাউন হবে। লিস্ট নাউন হবে, রাইট। কিন্তু এখানে আর শব্দ নাই, হ্যাঁ ওকে। দেন জি। এটা, আর্টিকেল। এটা আচ্ছা, এটা একটু চিন্তা করি। পে, পের মিনিং তো ভুলে গেছি, কিন্তু আই থিঙ্ক ইটস অ্যাডজেক্টিভ, কারণ পরে আবার আছে। না না না, এটা আচ্ছা, তো ওইটার এভাবে হচ্ছে না, হ্যাঁ। যদি এটা ওর নাউন সাথে হয়। কোনো সম্পর্ক নাই, আপনি আর পরে আর এর পরে দেখেন। আচ্ছা, আমি কেন এর পরে বলছি, কারণ আমি মনে করছি এখানে আমার ভুল হয়েছে। যদি হয়, কখন হয়? আফটার এ নাউন, ইফ ইটস ফেমিনিন অর ম্যাসকুলিন। কোনটা? ইএন। বুঝি না এবার কথা। তাহলে তাহলে আমি ভুল করতেছি। আচ্ছা, এটা পে। আপনি দেখবেন আর্টিকেলের পরের শব্দটা পরে, ওটা আমরা আলাদাভাবে ব্যবহার করব, ওকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আর্টিকেল, তার মানে পেইটা কি হবে? একটা
নাউন। নাউন আর্টিকেলের পরে কি নাউন থাকবে? নাউন থাকবে, হ্যাঁ, নাউন এটা একটা নাউন। নাউন দেন অপার্টিকুলিয়ে। অটা কি? নট হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন। এম ইজ আর হিসেবে ইউজ হয়েছে, সরি, এম ইজ আর এই ধরনের কোন কিছু হিসেবে ইউজ হয়েছে? না, হচ্ছে বেসিক্যালি একটা প্রিপোজিশন। মানে ইন বোঝায়। কি বোঝায়? ইন। ইন প্রিপোজিশন, বোঝায় বা বাই ওকে। বোঝায়, হ্যাঁ, এটা একটা বেসিক্যালি প্রিপোজিশন। এখানে অপার্টিকুলিয়ে, এই দুইটা মিলে এটা একটা বেসিক্যালি অ্যাডভার্বাল ফ্রেজ, হ্যাঁ, অ্যাডভার্বাল ফ্রেজ বা ওকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যায় প্রিপোজিশনের সাথে, ওকে ঠিক ইন আছে? পার্টিকুলার, ওকে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ইন পার্টিকুলার, রাইট, ওকে ঠিক আছে। তো ওকে। এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে পারেন, অ্যাডভার্বাল ফ্রেজ, শুধু অ্যাডভার্ব না, আচ্ছা। ওই দুটো মিলে একসাথে বোঝাচ্ছে, ওকে। হুম দেন হুম। উন তেমাতিক, এই দুটো কি হবে? উন আর্টিকেল, আর্টিকেল, এটা তাহলে থেমাটিক, এটা তাহলে নাউন। নাউন হবে, রাইট। তাহলে দে মকলে, এটা কি হবে? নাউন দেটা কি? আর্টিকেল, দেটা কি? আর্টিকেল নাউন, আর্টিকেল, হ্যাঁ, তাহলে মানে নাউন। এই প্লুরাল। দুটাই নাউন এখানে, হ্যাঁ। মকলে, জি, মকলে মানে কি ওয়ার্ডস, হ্যাঁ, কি ওয়ার্ডস, মানে কি কিওয়ার্ডস, মানে ওকে। চাবি, তাই না? তাহলে এটা একটা নাউন, হ্যাঁ ওয়ার্ড একটা নাউন, ওটা ওয়ার্ড, তাই না? তো ওভাবে লেখা আছে, দুইটা নাউন, মাঝে একটা হাইপেন আছে, দেখেন, হ্যাঁ, হাইপেন আছে, সো দুইটাই নাউন এখানে, ঠিক আছে। সো এই যে দেখেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং এভাবে নিলে আপনার এখন সুবিধা হলো যে আমাকে কোনটা কিভাবে ট্রান্সলেশন করতে হবে, তাই না? ট্রান্সলেশনের জি ব্যাপারটা আপনার ক্লিয়ার হলো। ওকে, তাহলে আপনি এখন কিভাবে ট্রান্সলেশন করবেন? যে ভার্বকে আচ্ছা। ভার্বের মতো, ভার্ব যেভাবে হয়, আর নাউনকে নাউনের মতো, তাহলে সুইভে মানে ফলো, হুম, ফলো, ফলো দ্য গাইড, ফলো দ্য গাইড বা ইনস্ট্রাকশন, হ্যাঁ, এখানে কিছু গাইড দেওয়া আছে, ঠিক আছে। ফলো দ্য গাইড। দেন পোজেভু, পোজেভু মানে আস্ক ইউর সেলফ, কি লেখা আছে? আস্ক ইউ বা আস্ক ইউর সেলফ, এরকম বলতে পারেন। পোজে মানে আস্ক, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ইজেড যুক্ত এই ভার্বগুলো যখন আপনি এখানে বেস ফর্মে আবার চেষ্টা করবেন যেটা দিয়ে, এই যে সুইবে যে এখানে এভাবে লেখা আছে বা পোজে বা ফেপাগে, এটাকে যদি আমি এর রুট ফর্মে কনভার্ট করতে চাই, রুট ফর্ম বলতে এর বেস ফর্মে, তাই না? তখন কিভাবে করব? খুবই সহজ। আপনি লাস্টে থেকে জেডটা কেটে ফেলবেন, জেডের জায়গায় একটা আর দিয়ে দিবেন। এই সবগুলোই ইয়ার ভার্ব ছিল। কোন গ্রুপের ভার্ব? ফার্স্ট গ্রুপের ভার্ব। বুঝতে পারছেন? সুইভে, হ্যাঁ? আচ্ছা দাঁড়ান। না, ১ম টা আবার ডিফারেন্ট আছে। মানে অধিকাংশ এভাবেই হবে। লাইক ১ম টা ছিল আইআর ভার্ব। ১ম টা ছিল সরি, আরই ভার্ব ছিল। সুইভ ছিল, এটা কি? সুইভ, হ্যাঁ? সুইভ। কারণ আপনি জানেন যে 90% ভার্ব কোন গ্রুপে বিলং করে? ইয়ার গ্রুপে, ফার্স্ট গ্রুপে বিলং করে, তাই না? সো তার মানে মোস্ট অফ দ্য কেসেস এটা ওই ইয়ার গ্রুপে, ফার্স্ট গ্রুপে হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম, যেমন এই যে এটা একটা আছে, পোজে, এটা ফার্স্ট গ্রুপের ভার্ব। আপনার এটা মেইনে কনভার্ট করলে এরকম হবে, পিওএস ইয়ার, পোজে। হ্যাঁ, আপনি যদি ফেপা আগে করেন ওটাও একই, প্রেপা আর ইয়ার, হ্যাঁ, এটা ইয়ার ভার্বে কনভার্ট। তো অধিকাংশ ভার্ব ওরকমই হবে। সো এরকম ভার্বকে, কারণ একটা বাক্যে চেঞ্জ হয় হচ্ছে ভার্ব, রাইট? কারণ ভার্বটা সেটা প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে রূপ দেখলে একরকম, পাস্টে যখন যাবেন ওটার চেহারা চেঞ্জ হয়ে যাবে, ফিউচার গেলে তারপর আবার চেহারা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই যে লো বা এই যে লা, এটা কি কখনো চেঞ্জ হবে ভাষায়? নেভার, রাইট? এটা কখনোই চেঞ্জ হবে না। তার মানে এগুলো স্ট্যাটিক। এই শব্দগুলো একেবারে স্ট্যাটিক। সো নাউন, কোন একটা নাউন, ফর এক্সাম্পল ধরেন এই যে গীত শব্দটা, এই গীত শব্দটা কি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এটা সবসময় গিভ থাকবে। জাস্ট একটা চেঞ্জ আসতে পারে, যদি সেটা প্লুরাল হয় সেক্ষেত্রে জাস্ট একটা এস অ্যাড হতে পারে। তো এর বাইরে এই শব্দের থেকে আপনি কোনো লেটার বাদ দিতে পারবেন না, বা সংযোজন বা বিয়োজন, এটা কোনো করার সুযোগ নাই। এই জন্য আপনি যখনই পড়বেন, ভার্বগুলোর দিকে একটু ভালো করে নজর রাখবেন। ওইটা নজর রাখলেই, কারণ ভার্বগুলো হচ্ছে টেন্সের সাথে রিলেটেড। আপনাকে ভার্বের মাধ্যমেই বোঝা যাবে যে আসলে এটা, আমাকে কথাটা যখন আমি ট্রান্সলেশন করব সেটা প্রেজেন্টে করব, পাস্টে না ফিউচারে না অন্য কোনো টেন্সে, রাইট? এটা বলবে আপনাকে ভার্ব, এবং ভার্বটাই চেঞ্জ হবে। এজন্য সবসময় পড়তে গেলে ভার্বগুলোর দিকে খুব ভালো করে নজর দিবেন। যেটা আসলে কিভাবে লেখা আছে, কোন টেন্সে লেখা আছে, কোন সাবজেক্টের সাথে এটা কনজুগেটেড, হ্যাঁ? এরকম ইয়ে করে পড়বেন। ঠিক আছে? ওকে। তাহলে পরে ট্রান্সলেশন করেন।
সরি, আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল, খেয়াল করিনি চার্জার ছিল না। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা এটা ওকে। চার্জার লাগিয়ে রিকানেক্ট করলাম। আচ্ছা, এখানে পড়বো, হ্যাঁ। হ্যাঁ জি, ট্রান্সলেশনটা করেন। তাহলে শুরু থেকে পুজের থেকে শুরু করবো না? পোজে, হ্যাঁ পোজে। পোজে জি, পোজে। আচ্ছা, পোজে, পোজের মিনিং তো জানি না। পোজে মানে আস্ক, ভু লিখে মানে নেন। ইউ, পোজে মানে আস্ক আস্ক। করা, হ্যাঁ রাইট। POSER, হ্যাঁ ভার্বটা এরকম ছিল। পোজে ইজেড সহ, এটা কি ইজেড সহ নাউনটা? না, এটা তো ভার্ব। এটা ভার্বি, এটা কোনো মানে এটা যে রুট ফর্ম লিখে দিলাম, এই যে এটা POSER। কোনো নাউন হবেও না, আস্ক, হ্যাঁ, এটা তো একটা আমার আমার অ্যাকশন। লাস্টের কথাগুলো কি শুনেছেন আপনি? না, আমি এই যে কোথায় জানি শেষ করলাম, মানে মোকলে পর্যন্ত আপনি বলছেন ও যে, আচ্ছা, এটা আমি তারপরে বললাম যে এটা তারপরে তো নাউন, আমি এরপরে অনেকগুলো কেটে কথা গেছে। বলছি, আপনি হয়তো তাহলে হ্যাঁ, হ্যাঁ। বুঝেন, শুনেন নাই। আচ্ছা, আমি যেটা বলছি, হ্যাঁ, যে হচ্ছে মানে একটা বাক্যে চেঞ্জ হবে হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব দেখবেন জি, যে ওইটা প্রেজেন্টে দেখলে একরকম, পাস্টে দেখলে একরকম, ফিউচারে জি, অন্যরকম, একই ভার্ব কিন্তু ওর চেহারা ভিন্ন ভিন্ন, তাই না? ভিন্ন সো ভিন্ন, আমরা হ্যাঁ। কোনো একটা সেন্টেন্সের টেন্স বুঝতে পারি কিসের মাধ্যমে? ভার্বের মাধ্যমে, ভার্বের রাইট? মাধ্যমে, ভার্বের মাধ্যমে। হ্যাঁ। কারণ দেখেন, এই যে লো বা লা, এটা কি কখনো চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ না, হবে না। এগুলো একটা স্ট্যাটিক ওয়ার্ড, তাই না? স্ট্যাটিক ওয়ার্ড, হ্যাঁ, কখনোই চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল, এই যে একটা নাউন দেখেন, গীত, নাউন। এই গাইড কি কখনো ফিউচারে গেলে বা পাস্টে গেলে এই গাইড কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কারণ না, এটা নাউন, এটা নাউনকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। এটা জাস্ট একটা চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে এটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে জাস্ট একটা এস অ্যাড হতে পারে, তাই না? এর বেশি কিছু না, হ্যাঁ, রাইট? আপনি গাইডের হ্যাঁ, থেকে কোনো লেটারকে বাদ দিলেও এটার মিনিং থাকবে না, রাইট? তো হ্যাঁ। তাহলে আপনি যখন পড়বেন তখন সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনাকে ভার্বের উপরে, হ্যাঁ? ভার্বের ভার্বগুলোর উপরে, দিকে নজর ভালোভাবে রাখতে হবে, যে এই ভার্বটা জি। কিভাবে আছে, কোন সাবজেক্টের সাথে এটা কিভাবে কনজুগেশন হয়েছে, তাই না? দেন এটা রূপটা কি, এটা কোন টেন্স মিন করতেছে। প্লাস আরেকটা যেটা করবেন, যে ভার্ব একাধিক রূপে থাকবে। ফর এক্সাম্পল দেখেন, এখানে POSER, হ্যাঁ, পোজে, এটা হচ্ছে রুট, তাই না? এটা কত রকম ফর্ম হতে পারে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। এখন ভার্বের একটা কোশ্চেন ছিল, ভার্বের তো তাহলে তিনটাই ফর্ম আমরা পড়ছি, লেটস সে। একটা মানে হচ্ছে এস, ওটা রুট ফর্মটা তিনটা, হ্যাঁ, ইয়ার, রুট ফ্রম তিনটা। হ্যাঁ রুট ফর্ম তিনটা, আয়ার এবং আরি, হ্যাঁ, এটা হচ্ছে রুট। আচ্ছা, আচ্ছা, সো ওই যে আমি এথ, দেখাই। অ্যাভোয়াক আর আলে, রাইট, হ্যাঁ, ওকে। সো দেখেন, রুট তিনটা ফর্ম। POSER, হ্যাঁ, এটা তাহলে রুট ফর্ম, তাই না? রুট ফর্ম। ওকে, এটার হ্যাঁ, পরিবর্তনটা কি আসতে পারে দেখেন, আপনি যখন প্রেজেন্টে কনজুগেশন করবেন, হ্যাঁ, ফরাসিতে তো একাধিক আছে, POSE, এই অংশটুকু থাকতে পারে। আবার POSES এরকম থাকতে পারে। POS আম পোজে, পোজন, ONS এরকম পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। POSEZ এই ও, ও চেঞ্জটা দেখতে এস, পাবেন। ও, ও হ্যাঁ, এন এস, ও তারপরে জেড, ও এন তে। POS আ এরকম একটা ফর্ম দেখতে পারবেন, পোজে, হ্যাঁ? আবার দেখতে পারবেন POSER, আম উম ERAI, হ্যাঁ? এরকম চেঞ্জ দেখতে পারবেন। তারপরে আবার দেখতে পারবেন POSER আ ONS, এরকম দেখতে পারবেন। অথবা উম পিও সরি, পোজে বানান, সব জায়গায় ভুল লিখছি। পি বেসিক্যালি এ হবে, হ্যাঁ? পো আ না, আমি কি লিখছিলাম? ভুল লিখতেছি। না, ঠিক এই আছে। ধরনের বানান বানান। ঠিক আছে। POই হবে। এরকম হবে। আপনি যদি আবার অন্য টেন্সে চলে যায়, এরকম হতে পারে। POS, হ্যাঁ? AIS, পোজে, হ্যাঁ? হ্যাঁ, তো দেখেন, হ্যাঁ, এই যে ভার্বটা প্রতিটা জায়গায় কিন্তু শেষে কি আছে? চেঞ্জ আছে। কোনটার সাথে কোনটা জি, মিল নাই, তাই না? চেঞ্জ আছে। সো এই যে ভার্বের চেঞ্জগুলো আপনাকে বুঝতে হবে। হুম? জি, বুঝলে আপনি ওই, কারণ একটা নাউন সবসময় নাউনই থাকবে। অ্যাডজেক্টিভ কখনোই চেঞ্জ হবে না। আর্টিকেল চেঞ্জ হবে না। প্রিপোজিশন চেঞ্জ হবে না, তাই না? অন্য কোনো গ্রামারই চেঞ্জ হবে না। জাস্ট চেঞ্জ হবে ভার্ব। এজন্য ভার্বের পরে গুরুত্ব দিবেন। তার মানে আমরা বেস ফর্মটা চিনব কিভাবে? কিছু কমন এস, বিষয় এস, আছে ভার্ব জে, নিয়ে, হ্যাঁ? বেস ফর্মের শেষে কি থাকবে? ইয়ার, আয়ার অর আরি, রাইট? এই ৩ টার কোনো একটা জি, থাকবেই। তাহলে আমরা তখন বুঝবো যে এটা রুট ফর্মে আছে। দেন কিছু কমন বিষয় আছে দেখেন। OZ, হ্যাঁ, এখানে খেয়াল করেন। আচ্ছা, এখানে আরেকটা লিখি, সেটা হচ্ছে POSER, OZ, খেয়াল করেন।
কমন বিষয়টা হচ্ছে এই যে এখানে যে দুইটা লিখছি, হ্যাঁ, এই দুইটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে। হুম, আর এই যে এখানে যে দুইটা লিখছি, এই দুইটা আছে বেসিক্যালি ফিউচারে, ফিউচারে। সো দেখেন, ফিউচার বা প্রেজেন্ট থাকলেও একটা জিনিসের মধ্যে মিল আছে কি, নুর সাথে যখনই কনজুগেশন হয় দেখবেন যে 99% ক্ষেত্রে সেটা ভার্ব যেই টেন্সেই থাকুক শেষে কি থাকবে, ওএনএস থাকবে। জি নুর সাথে ওএনএস থাকবে, সেটা ওএস যেই ভার্ব হোক, সেটা আয়ার হোক নুজো বা আরই বুজো হোক, হ্যাঁ 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 ইয়ার হোক, এবং সেটা যেই টেন্সই হোক 99% ক্ষেত্রে দেখবেন যে শেষে ওএনএস থাকবে। সো ওএনএস দেখা মাত্র আপনার মাথায় একটা বিষয় আনতে হবে যে এই ভার্বটা অবশ্যই নুর সাথের কথা বলতেছে আমাকে, রাইট, উই এর কথা বলতেছে, রাইট। দেন ভুর সাথে কি হবে, ইয়েস ভার্ব সেটা যেই গ্রুপেই হোক, সেটা রেগুলার ইরেগুলার হোক, 99% ক্ষেত্রে দেখবেন শেষে কি থাকবে, ওজেড থাকবে। হুম, তো এই জিনিস এই জায়গাতে দেখেন মিল আছে, এখানে ওএনএস আছে, এখানেও ওজেড আছে, বাট এই দুইটা ফিউচারের কথা বলতেছে, এই দুইটা প্রেজেন্টের কথা বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই দুইটা কমন, তার মানে আপনি কিন্তু ফর্ম হ্যাঁ মোটামুটি, হ্যাঁ। এই জি ভুয়েরটা একটা কোয়েশ্চেন করি, জি যেমন আওয়াহ ভার্বে যেটা পড়ছিলাম ভু জাভে লাস্টে ইএস, আবার এথ ভার্বে পড়ছিলাম হুম, ভুজেত লাস্টে ইএস, হুম, শুধুমাত্র আলে ভার্বে পড়ছিলাম লাস্টে ইজেট, হুম, হুম, বুজালে। বুঝালে। তো এখন কমন তাহলে ইজেড না, থাকতে আমি পারতেছে আমি আমি বলছি যে মোস্ট। 1% ক্ষেত্রে এটা ডিফারেন্ট আছে, তাই না, ওকে 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 ডিফারেন্ট আছে। সো এটা একটা ডিফারেন্ট, লাইক ভুর সাথে এদ ভার্বে যেটা বললেন, হ্যাঁ, ইটি হুম হুম ইয়েস এরকম হয়, তাই না, এখানে ইজেড থাকে না, হুম, রাইট। সো তার মানে এটা ওই যে 1% এর মধ্যে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। বাট ভু আবহাওয়া ভার্ব তো ইয়ে হয়, লাইক ভু এভি ইজেড, এভি এরকম হুম থাকে না, হুম হুম ইজেড কিন্তু হুম থাকে, হুম, রাইট। নুর সাথে নু জাভো থাকে, ওএনএস থাকে, রাইট। আবহাওয়াটা মিলে আছে কিন্তু এদটা জাস্ট মিলে না। আবার এদটা নুর সাথেও মিলে না, হ্যাঁ, নুর সাথে এদ কি হয়, নু সম হয়, তাই না, জমে এখানে সম ওএনএস আমরা জম পাবো না। সো যে এক হুম পার্সেন্ট যে হুম আমি হুম, ইয়ে করে রেখে দিছি না, এটাও সেই এক বুঝতে পার্সেন্টের পারছি মধ্যে বুঝতে যাবে, পারছি। বুঝতে পারছেন। জি। সো তাহলে ভার্ব গুলাকে এরকম আপনাকে চিনতে হবে যে ভার্ব আসলে কোন ফর্মে আছে। তো এখানে কোন ফর্মে দেখতে পাচ্ছি আমরা, ইজেড লাগানো তাহলে ইজেড ভু এর লাগানো, সাথে লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভু এর সাথে কনজুগেটেড এবং এটা প্রেজেন্টে আছে, তাহলে পোজে ভু কি হবে, আস্ক, পোজে ভু হ্যাঁ, আস্ক ইউর সেলফ বা আস্ক ইউ এরকম বলতে পারেন, হ্যাঁ। কি আস্ক করতে হবে, আচ্ছা এটা লে তো প্রশ্ন বুঝাইছে, আর্টিকেল। আচ্ছা পরে আছে, জি তাহলে ডু ইউ আস্ক হবে, ডু ইউ বলতে হবে যেহেতু প্রশ্ন বুঝিয়েছে। ডু ইউ আস্ক কি, লে বোন লে কেসিও, লে তো আর্টিকেল। আর্টিকেল কি ট্রান্সলেশন করব, এনি না না না, লে মানে এনি কেমনে হয়, লো লা এলাপ স্টপ লে, এটা সব সময় দা হবে, কি হবে, দা দা দা, দা তাই না, ইয়েস দা কারণ দা ইংরেজিতে একটাই আর এটা ফরাসিতে একই জিনিস বাট অনেক একাধিক, অনেক এটা নাউনের হ্যাঁ কারণে, তাই না। দা তো দা সবগুলোর মিনিং আর্টিকেল দা, তার মানে দা, আর্টিকেল হ্যাঁ। বনে বনে মানে বলছিলেন বোন, স্পেসিফিক কোয়েশ্চেন। না না না, বোন মানে হচ্ছে গুড অথবা কারেক্ট, গুড ঠিক আছে, কোয়েশ্চেন হ্যাঁ গুড অর গুড, ওয়েল গুড মানে গুড কোয়েশ্চেন কোয়েশ্চেন্স। আবার ট্রান্সলেশনের কোয়েশ্চেন্স। সময় সিঙ্গুলার প্লুরাল খেয়াল রাখবেন, এই যে কোয়েশ্চেনের শেষে কি আছে, একটা এস রয়েছে। আবার দেখেন হুম যেটা হয় সেটা হচ্ছে অ্যাজেক্টিভ গুলো সবসময় যেহেতু নাউনকে কি করে, স্ট্রিক্টলি ফলো করে, খেয়াল করেন এই যে বোনের যে রূপটা, এটা দেখেন আপনার কোশ্চেনের সাথে মিলতেছে, লাইক কোশ্চেনটা ফেমিনিন প্লুরালে আছে, বোনটাও কি আছে, হ্যাঁ ফেমিনিন প্লুরালে আছে, শেষে কি ও প্লাস এস রয়েছে, তাই না। সো ফরাসিতে এটা করতে হবে আপনাকে যে অ্যাজেক্টিভ যা মানে নাউনটা যেরকম থাকবে অ্যাজেক্টিভটাও কি ঠিক সেই রকমই রাখতে হবে, লাইক ওটা সিঙ্গুলার হলে ওটা সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, হ্যাঁ। ফর এক্সাম্পল দেখেন, এটা মানে আগে বলছিলাম, লাইক আমি যদি বলি যে ঘ ঘ সিএচ এটি সা, হ্যাঁ, তাহলে এনডি ঘন মেজো, হ্যাঁ, ঘ এলআইভিআরইএস, হ্যাঁ, দেন ডি ঘন্দ মেজো, খেয়াল করেন এখানে যে সা মানে ক্যাট, হ্যাঁ, ক্যাট, এটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না। আমরা এগুলো তো মনে আছে যে কিভাবে ম্যাসকুলিন ফেমিনিন আইডেন্টিফাই করতে হয়, তাই না, এস আই ওয়েন কি থাকে, টি আই ওয়েন এস ওয়েন, কোনো নাউনের সাথে শেষে যদি আমরা এইগুলো দেখি, ও অথবা টি আই ওয়েন এস আই ওয়েন এস ওয়েন, তাহলে এটা কি হবে, ফেমিনিন হবে, তাই না, ফেমিনিন হবে। সো এই সা শেষে কি এটার কোনোটা আছে,
নাই, রাইট? না নাই। তার মানে কি হবে, এটা ম্যাসকুলিন। তার মানে দেখেন ঘ শব্দটা ম্যাসকুলিনে আছে। এটাও ম্যাসকুলিন, জি এটাও এর সাথে মিল করে। মেজর দিকে খেয়াল করেন, শেষে কি আছে, এস ও এন আছে। তার মানে ডেফিনেটলি এটা কি ফেমিনিন সিঙ্গুলার। এই জন্য ঘ শেষে একটা অতিরিক্ত কি আছে এখানে, ও। তার মানে এটাকেও ফেমিনিন করা হয়েছে, এটাও ফেমিনিন সিঙ্গুলার এখন বর্তমানে। হ্যাঁ, লিভ, লিভ হচ্ছে একটা ম্যাসকুলিন প্লুরাল, শেষে কি আছে, হ্যালো হ্যাঁ মুসফিক শুনতে পাচ্ছেন? লিভ পর্যন্ত বলছিলেন হ্যাঁ আমার লিভের শেষে ইএস আছে ওকে, হ্যাঁ লিভ এর শেষে কি রয়েছে, এস। লিভের শেষে ইএস হ্যাঁ, তার মানে এটা একটা, আচ্ছা লিপ শব্দটা আবার একটু মানে এক্সেপশনাল আর কি, কারণ শেষে ও আছে, এটা বেসিক্যালি ফেমিনিন হওয়ার কথা, বাট এই শব্দটা কি ম্যাসকুলিন। হ্যাঁ, ও থাকা সত্ত্বেও ম্যাসকুলিন। তার মানে যেহেতু ম্যাসকুলিন, আমি এস অ্যাড করলে কি হবে, এটা ম্যাসকুলিন প্লুরাল হবে। তার মানে এর পূর্বে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটাকে কি করতে হবে, ম্যাসকুলিন প্লুরাল করতে হবে। তার মানে এটা ছিল কি ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে ওই ফর্মটা নিয়ে আমি জাস্ট একটা এস অ্যাড করছি, ম্যাসকুলিন ইয়েস প্লুরাল হয়ে হ্যাঁ গেছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ প্লুরাল হয়ে গেছে। তার মানে এই দুইটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে। এটা এটা অ্যাডজেক্টিভটা ডিপেন্ড করবে কিসের উপর, নাউনের উপরে। আগে নাউন চিনতে হবে, পরে অ্যাডজেক্টিভের কাজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের কিন্তু কোনো ইনফ্লুয়েন্স নাই নাউনের উপরে, নাউনের ইনফ্লুয়েন্স ওকে পড়তেছে অ্যাডজেক্টিভের উপরে। বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভের উপরে হ্যাঁ, ওকে মেজর দিকে খেয়াল করেন, এখানে মেজরটা ছিল ফেমিনিন সিঙ্গুলার, আমি জাস্ট ওই একই শব্দ লিখেছি বাট একটা অতিরিক্ত এস দিয়ে। তার মানে এখন এটা কি হয়ে গেছে, ফেমিনিন প্লুরাল। তার মানে অবশ্যই আমাকে অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে, ফেমিনিন প্লুরাল করতে হবে। তার মানে ফেমিনিন বলতে আমরা কি বুঝি, একটা ও অ্যাড করা, আর প্লুরাল বলতে এস বুঝি। তার মানে এখন এস দেখেন ও প্লাস এস আছে। তার মানে এটাও এখন এর সাথে অ্যাগ্রি করতেছে, এর নাম্বার জেন্ডারের সাথে অ্যাডজেক্টিভটাও অ্যাগ্রি করতেছে। বুঝতে পারছেন? তো সব সময় এই রুলস ফলো করতে হবে, ফলো করতে হবে। হ্যাঁ, কথায় নাউনের উপর ডিপেন্ড করতেছে হ্যাঁ নাউনের ইনফ্লুয়েন্স প্লুরাল থাকবে এর উপর। ফেমিনিন জি, ফেমিনিন ফেমিনিন ম্যাস, কারণ ম্যাসকুলিন নাউন তো হবেই ওইটা, এর বাইরে তার কিছু হবে না নাউন, হ্যাঁ তাই না? হ্যাঁ আইদার ম্যাসকুলিন হ্যাঁ সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, আর ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল, এই চারটা ফর্ম হতে পারে নাউনের। সো আর্টিকেল এটা জি এটা তাহলে স্ট্যাটিক জিনিসই বলতে পারেন, তাই না, স্ট্যাটিক ব্যাপার। জি ওকে, সো তাহলে তাহলে এখানে বোনটা ওইভাবে লেখা আছে, খেয়াল করেন। হ্যাঁ, বোন। আবার কেসটিও যেহেতু প্লুরাল, এই জন্য এখানে আর্টিকেলটাও কি আছে, প্লুরালে আছে, তাই না, প্লুরালে দেওয়া আছে। এই জন্য দ্য গুড কোয়েশ্চেন্স বা দ্য কারেক্ট কোয়েশ্চেন্স, দুইভাবে আর কি ট্রান্সলেট করা যাইতে পারে। ওকে, দেন পরে ট্রান্সলেশন করেন। 2 নম্বরটা হ্যাঁ, না এই যে এখানে এটা তো ফুলই হয় না। আচ্ছা হ্যাঁ সো প্রিপেয়ার দ্য লিস্ট হ্যালো হুম, হ্যাঁ, প্রিপেয়ার আ লিস্ট। প্রিপেয়ার দ্য লিস্ট হ্যাঁ, এ দা না, এটা কি দা লেখা আছে, খেয়াল করেন। না উন দে মানে হচ্ছে এ এন, হইতেছে আ এ লিস্ট এন অর বুঝায়, তাই না? আ হ্যাঁ এ লিস্ট, এ প্রিপেয়ার এন এ সাউন্ড লিস্ট। হ্যাঁ হ্যাঁ, লিস্ট ওকে, প্রিপেয়ার এ প্রিপেয়ার এ লিস্ট। লিস্ট একটু আগেই পে মানে তো পে না না না, পে মানে কান্ট্রি, এটা নাউন, এই যে আর্টিকেল প্লাস নাউন, তাই না? তাহলে এ কান্ট্রি কি হবে, এই কান্ট্রি এ কান্ট্রি, রাইট, এ কান্ট্রি অ পার্টিকুলিয়ে মানে ইন পার্টিকুলার, রাইট, পার্টিকুলারলি। হ্যাঁ, পার্টিকুলারলি আ কান্ট্রি। ওকে, ফাইন, মানে কোনো একটা কান্ট্রি সম্পর্কে কিছু একটা লিস্ট তৈরি করা। ওকে, দেন তারপর এন এন তেমাটিক না না, আপনি তো এ বা এন এটা, ওকে ওকে আমি বুঝতে পারছি, এটা আ বা উন, এই দুইটার জি মানেই এ, আবার এই দুইটার মানেই এন। হুম, ওকে এ উন মানে যে এন, আর আ মানে এ, এটা না, কিন্তু এই দুইটার মানেই এ, দুইটার মানেই এন। তার মানে ইংরেজিতে তার আপনি, মানে ফরাসিতে কোনো এ এন ভাগ নাই না 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 না, ওরকম এ এন ভাগ নাই। তার মানে ওটা যখন আমরা ফরাসি থেমাটিক, আমরা বেসিক্যালি এনটা কোথায় বলি, যখন নাউনটা ভাউল দিয়ে শুরু হয়, তাই না, ইংরেজিতে, হ্যাঁ রাইট, হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এন বলি। ওকে, বাট থেমাটিক এটা কি, ইংরেজিতেও থিম, তাই না, এটা থিম বা টপিক, সো ওইটা তো টি দিয়ে শুরু, তাহলে তাহলে তো এন বলা যাবে না, এই বলতে হবে, রাইট? তাহলে এ থেমাটিক, থেমাটিক মানে বুঝছে এ সাবজেক্ট বা এ টপিক। হ্যাঁ, তাহলে থেমাটিক। ওকে, তারপরে দে দে, মতক্লে মত এটার না, মিনিং জানি মক্লে। মকলে আচ্ছা, আপনি যেটা খেয়াল সো রাখবেন সাম যে যখন কোন একটা শব্দের শেষে এসটা আসছে, হ্যাঁ, তার মানে জি ওই শব্দটা
মানে ইন মোস্ট অফ দ্য কেসেস প্লুরাল, কিছু ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন বলতে দেখেন এই যে এই পেই শব্দটা, হ্যাঁ, পেই শব্দটা দেখাই দিই, PAYS, এই পেই শব্দটা বাইবর্ন এর সাথে এস থাকে, এই এসটা এখানে অতিরিক্ত না, মানে শব্দটা এরকম। সো এরকম কিছু শব্দ আছে যেগুলো জন্মগতভাবেই শেষে এস আছে। ইট ডাজেন্ট মিন দ্যাট এটা প্লুরাল এস থাকলে, হ্যাঁ। সো আবার এই শব্দটার ক্ষেত্রে রুলসটা এরকম যে আপনি যদি জাস্ট একটা কান্ট্রিকে মিন করেন, এটা ডিপেন্ড করবে এর পূর্বে কয়টা আর্টিকেলটা কি আছে সেটার উপর। তাহলে আমি যদি বলি আ পেই, তাহলে আ মানে কয়টা বোঝাচ্ছে? একটি, তার মানে এখানে একটা কান্ট্রি হবে, রাইট? বাট আপনি যখন বলছেন টু কান্ট্রিজ, টু আর তো কান্ট্রি হবে না, তাই না? DEUX, সাম হ্যাঁ, টু কান্ট্রিজ বা সাম কান্ট্রিজ হোয়াট এভার, হ্যাঁ। তাহলে দেখেন আপনি যখন এখানে দো দিচ্ছেন, পেটা কিন্তু তখনও কি আছে? সেম দেখতে, তাই না? এটা কিন্তু প্লুরালে এসে এর কোনো চেঞ্জ হয়নি। তার মানে এটা অ্যাট দ্য সেম টাইম সিঙ্গুলার, অ্যাট দ্য সেম টাইম প্লুরাল। এরকম শব্দগুলো কখনোই চেঞ্জ হবে না, লাইক এরপর সাথে অতিরিক্ত একটা এস যুক্ত করা যাবে না, হ্যাঁ। এটার পূর্বের আর্টিকেলটাই আপনাকে বলবে বা পূর্বের শব্দটাই বলবে যে এটা আসলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এটা আপনি পূর্বের শব্দ দেখে বুঝতে পারবেন। তার মানে এখানে টু কান্ট্রিজ, টু কান্ট্রিজ। বাট আমরা এটা ধরে নিতে পারি যে মোস্ট অফ দ্য কেসেস যদি কোনো শব্দ শেষে এস থাকে, সেটা কি হবে? প্লুরাল হবে, রাইট? সো রাইট, প্লুরাল হবে। সো আপনি যখন ট্রান্সলেশন করবেন, প্লুরাল ওই জিনিসটা আপনাকে খেয়াল করে ট্রান্সলেশন করতে হবে। তার মানে দেখেন এখানে দে শেষে একটা এস আছে, ম শেষে এস আছে, ক্লে শেষে এস আছে, সবগুলো শেষে এস আছে। তার মানে কি সবগুলোই প্লুরালে আছে, তাই না? প্লুরাল। তাহলে ট্রান্সলেশনটা আপনাকে প্লুরালের মতো করে করতে হবে। তাহলে কি বলবেন? মোকলের ট্রান্সলেশন কি বলছিলেন জানি? সাম কান্ট্রিজ না না, মানে সাম ম মানে হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এস যে আছে, এস থাকলে, আচ্ছা আমাকে বলেন তো যে আসলে সিঙ্গুলার প্লুরাল কি হয়? মানে কোন জিনিসগুলো সিঙ্গুলার প্লুরাল হতে পারে? ভার্ব কি একাধিক সিঙ্গুলার প্লুরাল হয়? ভার্ভ বলতে আহ মানে নাউনটা লেটস সে চেঞ্জ হয়, তাই না? ওয়াক, নাউন, ওয়াক কখনো সিঙ্গুলার প্লুরাল হতে পারে না, না কারণ না ওয়াক না ওয়াকস না হবে না, রাইট। ওয়ার্ক বা স্লিপ এগুলা তো সিঙ্গুলার প্লুরালের কোনো বিষয় না, তাই না? বিষয় সিঙ্গুলার প্লুরাল হতে পারে হচ্ছে নাউনগুলো, রাইট? নাউন। নাউনগুলো, নাউন একটা জিনিস, একটা অ্যান অ্যাপল, টু অ্যাপলস, তাই না? তার মানে একটা অ্যাপল, জি দুইটা অ্যাপল। জি সো নাউনগুলো আপনার জেন্ডারে মানে নাম্বারের সাথে রিলেটেড। সো ফরাসিতে এই গ্রামারটা আবার একটু ডিটেল, যেটা বললাম যে ফরাসিতে আবার কি অ্যাডজেক্টিভটাও কি হচ্ছে? সিঙ্গুলার প্লুরাল হচ্ছে। সো ওটা যখন আপনি ইংরেজিতে নিয়ে যাবেন, ইট ডাজন্ট মিন দ্যাট গুড, গুড চেঞ্জ হয়ে যাবে, তাই না? মানে কি? গুড, রাইট? সো গুড ইংরেজিতে তো এরকম আমাদের কোনো আইডিয়া নাই যে গুড আমাকে সিঙ্গুলার করতে হবে বা প্লুরাল করতে হবে। এই আইডিয়া আমাদের ইংরেজিতে আমরা পাই না, রাইট? সো কিন্তু ফরাসিতে এটা জাস্ট যেহেতু গ্রামাটিক্যালের একটা নিয়ম, রুলস, দ্যাট ইজ ওয়াই অ্যাডজেক্টিভগুলোকে আমাকে নাউনের সাথে মিল করে লিখতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তার মানে ওইটা আসলে মানে নাম্বার সিঙ্গুলার প্লুরাল যে অর্থে আমরা বুঝি, মানে এটার কোনো কি হচ্ছে না, মানে নাম্বার বা নাম্বারের দিক থেকে গুড বলতে যে অনেক ভালো এরকম বোঝাচ্ছে না, মানে একটা ভালো, দুইটা ভালো, তিনটা ভালো এরকম বোঝায় না, তাই না? ভালো, জাস্ট ভালো, এটুকুই, রাইট? বাট নাউনটা যেন কোশ্চেন, একটি প্রশ্ন, কোশ্চেন্স, একাধিক কোশ্চেন, তাই না? নাউনটা আপনাকে নাম্বার দিবে যে এটা একটা না দুইটা না পাঁচটা না 10টা, রাইট? এরকম। ওকে, তার মানে কি হচ্ছে? তে ম ক্লে, মোকলের মিনিং ম মানে ওয়ার্ড, ক্লে মানে কি, কিওয়ার্ডস, দ্য সাম কিওয়ার্ডস, দে কিওয়ার্ডস। মানে সাম, হ্যাঁ, কিওয়ার্ডস সাম বোঝায় আর কি। অনেক সাম সময় মিনিং কিওয়ার্ডস। না হলে জাস্ট আপনি যদি এখানে বলেন কিওয়ার্ডস, কিওয়ার্ডস প্লুরাল করে দেন, হ্যাঁ, তাহলেও হবে। আর যদি বলেন সাম তাহলেও হবে, সাম কিওয়ার্ডস এরকম বললেও হবে। জি আর যখন ওই এসটা আসবে, ওই এসটাকে এক্সটার্নাল লেটার ধরতে হবে, ওইটা ওই শব্দের মূল অংশ, শব্দের কোনো অংশ না। সুতরাং ওইটার সাথে লাস্ট, তাহলে আপনি লাস্ট লেটার কোনটা কাউন্ট করবেন? এই যে ম যেটা, হ্যাঁ, চারটা এখানে MOT, তাহলে এখানে হচ্ছে টিটা হচ্ছে লাস্ট লেটার, ঠিক আছে? তার মানে সাউন্ড আসবে কোনটুকু? আমরা জানি যে ফরাসিতে একটা শব্দের সর্বশেষ ওয়ার্ড কি থাকে? লেটারটা সাইলেন্ট থাকে, তাই না? তাহলে সাইলেন্ট রাখবো কোনটা? রাখতে হবে মেইন যে রুট যেই ওয়ার্ডটা, এর সাথে এস এর কোনো সম্পর্ক নাই, এস আপনি বাদ দেন, কারণ ওটা প্লুরালের জন্য, ওটা আপনি এক্সট্রা নিয়ে আসছেন, তাই না? তার মানে রুট ওয়ার্ডটা ছিল এই তিনটা লেটার, তার মানে টিটা এখানে সাইলেন্ট থাকবে, হ্যাঁ, টি প্লাস টির পরে যা থাকুক সবই সাইলেন্ট থাকবে। এটা হচ্ছে ওয়ার্ড, তাহলে জাস্ট মো ট্রান্সলেশন হবে, হ্যাঁ, মানে প্রোনাউন্সিয়েশনটা হবে দে ম ক্লে, নট মত ক্লে, ডোন্ট সে মত ক্লে।
মৌখিক ওকে, জি সো এই যে বেসিক জিনিসগুলো আপনাকে আজকে বললাম, এগুলো খেয়াল জি করলেই আপনি আরো ক্লিয়ার বুঝবেন ভাষাটা, হ্যাঁ, আরো সুন্দর বুঝবেন সবকিছু। জি পড়েন। তারপরে আহ পুই পুই ফেট votre recherche কোশেক্স আর ই ঘো recherche কোশেক্স, হ্যাঁ, শেক্স পড়ছিলাম শেক্স মানে সার্চ তাহলে রিসার্চ রিসার্চ, হ্যাঁ, রাইট, ওকে। সো এই যে আপনাকে আরেকটা জিনিস দিছিলাম, এটা লিখে নেন। সেটা হচ্ছে লিখে অত দিছেন। এটা কি? পিও ডবল এস ই ডবল এস আই ভি, পসেসিভ। এগুলাকে প্রোনাউন বলে, অ্যাজেক্টিভে বলে। প্রোনাউনে লিখলাম পিআর ও প্রো এন ও ইউএন এ। পসেসিভ প্রোনাউন প্লাস ওর পরে সবসময় একটা নাউন থাকবে পসেসিভ প্রোনাউনের পরে। পসেসিভ প্রোনাউন প্লাস নাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? ওই যে ম মা মে ত তা তে স সা সে, হ্যাঁ, নথ্র নথ্র ন ভত্র ভত্র ভ লগ লগ লগ, মনে আছে না এগুলো, এই লিস্টটা? হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম মানে হ্যাঁ, মুখস্থ আর নাই ভুলে গেছি হ্যাঁ, ওকে। লাইক দেখেন, কারণ কি, এই যে ইংরেজিতে মাই, ইয়োর, আওয়ার, হ্যাঁ দেন হ্যাঁ THEIR, দেয়ার, হ্যাঁ, অথবা হিজ অথবা হার, এগুলোর পরে কি আসবে? মাই। মাই দা কি কখনো দেখছেন লেখা? না মাই দা হয়? মাই দা হাউস না হবে? হবে না। না দা কখনোই হবে না। সরাসরি কি আসবে এখানে? একটা নাউন আসবে। মাই হাউস, ইয়োর মাই বুক, হাউস রাইট? ইয়োর ল্যাপটপ, হ্যাঁ? দেয়ার কার্স, রাইট? হিজ বুক, হুম হুম রাইট? হুম তার হুম মানে এখানে আপনি এটার পরে কখনোই দা বা মাই এ হাউস, ইয়োর টু হাউস, এরকম, হ্যাঁ, টু হতে পারে, হ্যাঁ, বাট এরকম আর্টিকেল আসবে না, লাইক দা বা এন, এগুলোই বসবে না। তার মানে অবশ্যই এগুলোর পরে সবসময় একটা কি থাকে? নাউন থাকে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, এখানে ভতটা হচ্ছে সেই পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? ভত মানে ইয়োর, তার মানে এর উপরে যে শব্দটা আছে ওটা সে ডেফিনেটলি কি আছে? একটা নাউন আছে, রাইট? জি আহ, এটা মিনিংটা একবার বলে দিবেন তাহলে আরো মনে রাখতে ইজি হবে কোনটা? ফেত ও ও পুই হ্যাঁ, পুই পুই definitely। পুই, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ। পুই মানে দেন। হুম ফেথ, ফেথ আসছে, ওই যে আপনাকে বললাম যে আপনি যখন পড়তে যাবেন, পড়তে গিয়ে একটা ভার্ব পাবেন। ওই ভার্ব অন্য রূপে থাকলে ওটাকে রুট ফর্মে নিয়ে আসার চেষ্টা করবেন, হ্যাঁ, যে এটা রুটটা কি ছিল, মূলটা কি ছিল, এটা বোঝার চেষ্টা করবেন। তাতে কি হবে? আপনার মিনিংটা বের করতে সুবিধা হবে, হ্যাঁ। বা প্লাস ভার্বটা চিনবেন। এটার মিনিং, রুট ছিল FAI আরই, ফেখ। কি ছিল এটা? ফেখ। অ্যান্ড ফেখ মানে কি? ফেখ মানে হচ্ছে টু ডু অথবা টু মেক। টু ডু অথবা টু মেক, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক্যালি ভুর সাথে কনজুগেশন আছে। ওই যে বললাম ভুর সাথে শেষে কিসের থাকে, কি থাকে? ইজেড থাকে, বাট 1% ডিফারেন্ট আছে, যে দিস ইজ ওয়ান অফ দেম, হ্যাঁ। এটা শেষে দেখেন ইজেড নাই, বাট এটা ভুর সাথে কনজুগেশন, ভু ফেত হয়। হুম। তো বলতে পুই, ডু ইয়োর রিসার্চ, কি বলতেছে? ডু ইয়োর রিসার্চ, ঠিক আছে, ওকে এটা বলতেছে। দেন বলছে দেন হ্যাঁ করতেছি আহ, এটা কি সে সি সে সে, জি সে, প্রথম সে জি সে হ্যাঁ, মাঝের এসটা জ হবে, প্রথম এসটা স এবং ডাবল এস স। মানে এস এর নিয়ম কি ছিল? যদি কোনো এস স্টার্টিং এ থাকে শব্দের, ওটা সবসময় স হবে। হ্যাঁ অথবা যদি সব ডাবল এস হয়, ওটাও সবসময় স হবে। বাট একটা সিঙ্গেল এস যদি মাঝে থাকে, সেক্ষেত্রে ইন মোস্ট অফ দ্য কেসেস, বলতে পারেন 95% কেসে, সেটা কি হবে? জ হবে, মানে অন্তস্থ জ জাম হবে সাউন্ড। বাট স্টিল এটারও দু একটা ব্যতিক্রম রয়েছে। তো এখানে জ হবে সে, জি সে, সে জি সে, স, জ স। সে জি সে সে জি সে অ সে জি সে অন আ, ইউএন কি হবে? আটি, এটা কি রে? আ তিত। তার হ্যাঁ মানে হ্যাঁ তিত, অন আটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? সে জি সে, সে জি সে again verb এটা একটা ভার্ব। কেমনে বুঝলাম? শেষে কি আছে? ইজেড ইজেড আছে, তাই না? তার মানে ওজেড ভুর সাথে হ্যাঁ কনজুগেশনটা আগেন দেওয়া আছে, তাই না? ওকে, ইনস্ট্রাকটিভ কথাবার্তা, ওকে। দেন আ তিত, এই দুইটা পার্টস অফ স্পিচ কি হবে? তো আর্টিকেল আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে কি থাকে? নাউন থাকে। নাউন তার মানে এটা একটা নাউন আছে। এখানে একই, তাই না? আর্টিকেল, নাউন, ঠিক আছে। এবার ট্রান্সলেশন করেন।
তাহলে সাজেস্ট টাইটেল। না, ইটস নট সাজেস্ট। এই ভার্বটা ওকে, ছিল হচ্ছে সেইজিগ, হ্যাঁ? এরকম ছিল, লিখে নেন। জি, SAI, সেই, SIR, এটা আইআর ভার্ব ছিল, হ্যাঁ? সেইজিগ। সেইজিগ মানে হচ্ছে টু গ্রাস্প, মানে ওই একটু বা পিক আপ বলতে পারেন, হ্যাঁ? টু গ্রাস্প, টু পিক আপ। GRASP, গ্রাস্প করা, হ্যাঁ? সেইজিগ করা। জি, টু গ্রাস্প, ওকে, সে ইজি, হ্যাঁ, ওকে, রাইট। বলতেছে গ্রাস্প আ টাইটেল বা গ্রাস্প টু টাইটেল, পিক আপ আ টাইটেল, হ্যাঁ? এরকম বলতে পারেন। হ্যাঁ, তিথ মানে টাইটেল, মানে অথবা একটি শব্দ, আওয়ার্ড, আ ওয়ার্ড। হুম, ওকে। দেন তারপর হচ্ছে সোইয়ে, সইয়ে না, এটা সোয়াইয়ে। সোয়াইয়ে, হ্যাঁ, ওয়াইটা স্পষ্ট উচ্চারণ হবে, সোয়াইয়ে, ওয়াই এর মতো ইংরেজিতে উচ্চারণ করতে হবে। সোয়াইয়ে, সোয়াইয়ে সোয়াইয়ে কুহিও, কোরিউ, হ্যাঁ। সোয়াইয়ে কুহিও, এটার মানে তো জানি না। আচ্ছা, ভার্ভ আর শেষে ভার্বের পরে কি সরাসরি নাউন আসছে? না। এটা অ্যাডজেক্টিভ আছে। কুকিউ, কুকিউ অ্যাডজেক্টিভ, কিসের মতো বলেন তো? কিউরিয়াস, কিউরিয়াস, তা কিউরিয়াস তো আর ইয়ে না, তাই না? নাউন হ্যাঁ বা হ্যাঁ, ইয়ে এটা না। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, কিউরিয়াস। ওকে। সোয়াইয়ে মানে বেসিক্যালি বি। এটা অ্যাডভান্স একটা গ্রামার আছে। এই গ্রামারে এটা বেসিক্যালি আসছে এথ ভার্ব থেকে। সোয়াইয়েটা কোন থেকে আসছে? বি ভার্ব থেকে, হ্যাঁ? এথ ভার্বের সুবজংটিভ ফর্ম। আপনাদের সুবজংটিভ মনে হয় আলোচনা হয়নি। A2 তে গিয়ে হয়তো হবে। না, হ্যাঁ, ওটা জি, আলোচনা হয়নি। ওকে। সো এটা সুবজংটিভ ফর্ম, হ্যাঁ? ওটা আমরা পরে আলোচনা করব। তাহলে এটা ভার্ব আছে। ওকে, তাহলে বলতে বি কিউরিয়াস। কি লেখা আছে? বি বি কিউরিয়াস, কিউরিয়াস, হ্যাঁ। সোয়াইয়ে বি কুরিউ, কিউরিয়াস, হ্যাঁ। সোয়াইয়ে কুহিও, হুম, কুরিউ। ফেত, ফেত ফেতভু প্লেসি, প্লেজিক, হ্যাঁ। আচ্ছা, তার মানে দেখেন ফেতটা ফেতভু কি এটা? প্লেসি, ডু, এটা তো ডু ছিল। না, এটা কি? মানে এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এটা যেহেতু প্লুরাল দেখা যাইতেছে, এটা নাও না, প্লুরাল কেমনে দেখা যাচ্ছে? মনে, ওই যে ইএস দেখে না, বললাম আসলে। ওকে, ইউ হ্যাভ মিসকনসেপশন, আচ্ছা, লাইক এরকম হইলে আপনি ডু, দেখেন এই যে পাগলে ভার্বটা, হ্যাঁ, PAGLES, ঠিক আছে? পাগলে যখন কনজুগেশন করবেন তখন সব অ্যাডজেক্টিভ, সময় শেষে কি থাকবে? ইএস থাকবে। ইএস, ইট ডাজন্ট মিন দ্যাট হ্যাঁ, এটা প্লুরাল, তাই না? প্লুরাল না। ট্রু ট্রু, তো এটা হচ্ছে এন্ডিং আর কি। সো এটা হচ্ছে তেমন। তাহলে এটা ভার্ভ, এটা ভার্বে আছে। ফেথ মানে ডু তো আর ইয়ে হয় ডু না, তাই না? ডু হ্যাঁ। ডু, ডু অর না, এখানে ডু বোঝাচ্ছে না, এখানে মেক বোঝাচ্ছে, হ্যাঁ? মেক ইউ বা ইয়োর মেক ইয়োরসেলফ প্লেজিং। প্লেজিং মানে টু প্লিজ, আনন্দিত, হ্যাঁ? নিজেকে কি করা? খুশি রাখা। মেক ইয়োরসেলফ প্লিজ, স্যাটিসফাইড, এটা লেখা। প্লেজিংটা ভার্ব কেমনে বুঝলাম? শেষে কি আছে? আয়ার আছে, খেয়াল করে দেখেন। আর তাই না? তার মানে এটা একটা ভার্ব, সেকেন্ড গ্রুপের ভার্ব। তাহলে এখানে শুরুটাও ভার্ভ, ভার্ব, হ্যাঁ। মাঝেরটা হচ্ছে আপনার প্রিপোজিশন, সরি, প্রোনাউন, আর শেষেটা আবার ভার্ব। প্রোনাউন, হ্যাঁ, ভার্ভ। সো প্লিজ ইউরসেলফ লাইট, বেসিক্যালি, মেক ইয়োরসেলফ প্লিজ। স্টে কিউরিয়াস, প্লিজ ইউরসেলফ। রাইট, হ্যাঁ, ওকে। আচ্ছা, নাম্বারস নিয়ে আমি বড় মুসিবতে আছি। আমি আচ্ছা, যত রিভিশন করি না কেন আমার মুখস্থ হয় না। আচ্ছা। আমি তখন দেখে আবার ট্রাই করি, আপনার সাথে পড়ার সময়ও আচ্ছা, দেখি। ওকে। তো 8 কে কি আচ্ছা, বলে? আমাকে একটা সেকেন্ড ওকে, সময় দিবেন, আমার ওয়াইফ ওকে, ফোন শিওর, দিচ্ছে শিওর। একটু। সরি, আম ব্যাক, সরি। ওকে, ইটস ওকে। আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা বললাম ছিলাম 8 কে নাম্বারে। কি বলে?
উইথ সেট আপনার যদি উইথ মোটামুটি নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে 1 থেকে 19 পর্যন্ত প্লাস ওই ওয়ার্ডগুলো লাইক ওই যে 30 মানে 20, 30, 40 এই জাস্ট এই ওয়ার্ড এগুলো যদি জাস্ট মনে রাখেন তাহলে বাদবাকিগুলো কিন্তু করা সম্ভব। হুম? ওকে আচ্ছা। তাহলে এখানে আমি বাংলাতে বলে কি বলবো? 800 বা 800 কত? 57, 57 রাইট? 57, রাইট? তাহলে 800 বলতে হবে আমাকে। তাহলে এটা 8 কে কি বলবো আমি? 800? হ্যাঁ 8 কে বলে 800 তো উইথ, তাই না? উইথ মানে উইথ সং হ্যাঁ 8, তাহলে 100 হচ্ছে স, তাহলে উইথ সং উইথ স বলে না, বেসিক্যালি উইথ উই স বলে, হ্যাঁ? 800 হলে উই স হয়, হ্যাঁ? উইথ স হয় না। উই সং উই স এখন 57, 50 কি বলতে হবে? তাহলে 7 তো আমরা জানি সেট, তাই না? এটা জানি। জাস্ট হ্যাঁ 50টা জানতে হবে। তাহলে 50 কি হবে? 50 50 5 মানে 5, 50 অন্থ লাগাইলে ওটা 50 হয়ে যায়। 5 থেকে 50, হ্যাঁ? তাহলে 50 সেট কি হবে? 50 সেট, হ্যাঁ? তাহলে 57 857, 857, হ্যাঁ? 857, সাং ওকে সাং সাং CINQU, হ্যাঁ, ANT লাগাইলে সাং 50, সেট ওকে 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 কি বলছেন? তাহলে হচ্ছে এটা হবে টোটাল উইথ সং উইথ না, উই বলতে হবে, হ্যাঁ? এখানে একটু চেঞ্জ উই আছে। সং লাইক যখন HUIT বানানটা এরকম, তাই না? আমরা যখন আলাদা করে পড়বো মানে 1 2 3 করে তখন হবে উইথ, তখন টি সহ উচ্চারণ হবে। বা যখন 800 শুধুমাত্র এই সংখ্যাটাতেই, হ্যাঁ? 800 যখন হবে SENT স মানে হচ্ছে 100, তাহলে তখন উইথ স বলা যাবে না, এই টিটা তখন স্কিপ করতে হবে, হ্যাঁ? ওই সাউন্ডটা আসবে না, উই স বলতে হবে। কি হবে? উই স, তাহলে উই সং 857, 57 Jug, we saw 57 এই জন্য Jugnu, a magazine or IN এর জন্য আ উচ্চারণ করে magazine না magazine হবে ম্যাগাজিন হবে। কেন ম্যাগাজিন হবে? কারণ দেখেন এই শব্দটার শেষে কি আছে? লাস্ট লেটার কোনটা বলেন? yes এটা লাস্ট লেটার কোনটা ধরুন? OS N last letter এন কেমনে লাস্ট লেটার? এরপরে আরেকটা E last letter S ইটা হ্যাঁ আছে হ্যাঁ লাস্ট লেটার, না এসটা প্লুরালের জন্য, তাই না? ওটা ধরবো না। জি তার মানে হ্যাঁ, ওটা লাস্ট লেটার, তার মানে সাইলেন্ট থাকবে কি? এই দুইটা লেটার, তাই না? তাহলে মা গা জেড এর সাথে আই চলে আসতেছে। আমরা যেমন আই এন একসাথে থাকলে কি পড়ি? আ পড়ি, রাইট? আফগময় যেখানে, জি তাই না? জি আফগম। জি এন আ হওয়ার কারণ হচ্ছে এই দুইটা একসাথে উচ্চারণ হচ্ছে, অ্যাটাচড। বাট আপনি যখন ম্যাগাজিনের কাছে যাচ্ছেন, যেটা হচ্ছে জেড এর পর একটা আই আছে, তাহলে কি জি হবে, তাই না? তাহলে জি থাকলো কি? এন একা একা থেকে Zen গেল, রাইট? তাহলে জি এন একা যখন থাকবে তখন ওটার ফুল উচ্চারণ হবে, তাহলে জিন কি হবে? জিন। Zin হ্যাঁ, তখন আপনি আর যা বলতে পারবেন না। যা কখন হইতো? যদি এর পরে মানে এই যে লাস্টে যে ও আছে, এই ওটা যদি না থাকতো, হ্যাঁ? না থাকতো তাহলে আপনি বলতে পারতেন মাগাজা। কি হতো তখন? আইএন আর মতো কাজ করতো। যেহেতু এটা থাকার কারণে এই আইটা চলে গেছে পূর্বের কনসোনেন্টের সাথে এবং এনটা ওখানে একা একা হয়ে গেছে, হ্যাঁ? এই জন্য সাউন্ডটা সেপারেট। এই জন্য বলতে হবে মাগাজিন। কি হবে? মাগাজিন। হুম মাগাজিন। ওকে francophone ফঙ্কোফোন, রাইট? মাগাজিন, ফঙ্কোফোন। à découvrir দেখুবখিক, হ্যাঁ। কি বলছে? তাহলে হচ্ছে again 857 days না, ডেইজ না। and এটা হচ্ছে জুগনু। তাহলে জুগনু মানে নিউজপেপার জার্নালস, হ্যাঁ? জার্নালস জুগনালের প্লুরাল, যদিও ডে এর মতো দেখা যাচ্ছে বাট জুগনু এটা প্লুরালে আছে, হ্যাঁ? জার্নালস, ওকে এতগুলো জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস মানে and ফ্রাঙ্কোফোন, magazines French ফ্রেঞ্চ, হ্যাঁ, magazines ম্যাগাজিন। কি করা যাবে? দেখুবি। আর কোন পার্টস অফ স্পিচ বললেন তো? এই আটাই চিন্তা করছিলাম আর তো আর্টিকেলের মধ্যে মনে পড়তেছে না না, না। আর অর্থ কি সেটা বলেন। মানে হচ্ছে টু হয় অথবা এট হয়, তাহলে এগুলো কি কোন পার্টস অফ স্পিচে পড়ে? ও লা লে লো এটা ওগুলো তো আর্টিকেল, দা বোঝাচ্ছে। আলে আলা পড়াইছিলেন হ্যাঁ টু এট হ্যাঁ, হ্যাঁ, টু দা এট দা পড়াইছিলাম, তাই না? তো টু এগুলো দ্যাট কি হ্যাঁ টু এট, মানে এগুলো হ্যাঁ টু অর প্রিপোজিশন, এট তাই না?
এগুলো প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস এটা কি আছে? এটা কোন পার্ট হলো? ভার্ব ভার্ব। কিভাবে বুঝলাম? আই আয়ার আছে আছে ইর শেষে, আছে তাই না? আয়ার আছে। আয়ার আর প্রিপোজিশনের পরে বেসিক্যালি হ্যাঁ ভার্ব আসতে পারে, বেস কম থাকে আর কি ফার্সিতে। তাহলে টু ডিসকভার তাই লেখা আছে, রাইট? যে এতগুলো জার্নাল এবং ম্যাগাজিনস, ফ্রেঞ্চ ম্যাগাজিনস কি করা যাবে এখানে পড়ার সুযোগ আছে, রাইট? ওকে ফাইন। আচ্ছা এই টেক্সটটুকু পড়েন। আচ্ছা votre votre carnet carnet है। avec le carnet avec le carnet retrouver 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 vos journaux journaux et হুম magazines préférés préféré dans votre হুম এটা কি escape বলবো না 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 escape না বলবো ইটা যদি ও শুরুতে থাকে স্টার্টিং এ থাকে ওটা সবসময় এ সাউন্ড হয়, ঠিক আছে? এ তাহলে এসপাস কি বলবেন? espace এসপাস espace personnel পার্সোনেল এলুসন হবে, মানে ভাউল personnel প্লাস সিগেল থাকলে ওটা অধিকাংশ ক্ষেত্রে উচ্চারণ হয় শেষে পার্সোনেল। ওকে vowel plus l ওকে personnel তাহলে এটা হবে শব্দগুলোর কি সব পার্টস অফ স্পিচ সবকিছু ডিটেলে বুঝতে পারছেন? কোনটা সিঙ্গুলার প্লুরাল এই সেই? জি সিঙ্গুলার প্লুরাল বোঝাটা তো খুবই ইজি এখন ভার্ব গুলো ইজিলি ধরতে পারছি যেমন Right. votre দেখে হ্যাঁ। বোঝা যাচ্ছে ভার্ব না 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 নাউন মোটামুটি ওকে অর্থ ওকে যেগুলো বুঝতেছি ওগুলো নাউন বুঝতেছি বুঝতে পারছি। ভথ ইজ নট আ আবেগ ভার্ব। হচ্ছে উইথ ভথ ইজ হ্যাঁ নট আ ভার্ব। এটা হচ্ছে আচ্ছা ইয়োর, তাই না? ভথ মানে কি? ইয়োর। ওই যে নথ ইউর নথ ম ভথ ভথ ভ, তাই না? না এটা শেষে আরই আছে, বাট সবসময় যে আরই থাকলে সেটা ভার্ব হবে এরকম না, রাইট? এটাও কিছু না কিছু হ্যাঁ, এটাও না টু ইয়েস বি কেয়ারফুল ইয়েস অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে অ্যাজেক্টিভ, হ্যাঁ? এখানে অ্যাজেক্টিভ থাকে। ওকে তাহলে অ্যাজেক্টিভ তার মানে এটার পরেরটা কি হবে? নাউন নাউন হবে ডেফিনেটলি। তার মানে এটা একটা নাউন। তাহলে কাগনে মানে হচ্ছে ডায়েরি। কাগনে মানে ডায়েরি, হ্যাঁ? ডায়েরি ইয়োর ডায়েরি। ভথ কাগনে তাহলে আবেগ মানে উইথ উইথ, হ্যাঁ। আবেগটা কি? কোন পার্টস অফ স্পিচ? লোটো আর্টিকেল আবেগটা উইথ দ্য কি? ডায়েরি উইথ উইথ এটা আবেগ উইথ এটা হবে কোন পার্টস অফ স্পিচ? মানে এটা কি নাউন, প্রোনাউন, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন কোনটা? প্রিপোজিশন প্রিপোজিশন, রাইট, হ্যাঁ। প্রিপোজিশন এটা আর্টিকেল, তার মানে আর্টিকেলের পরে কি থাকবে? নাউন, নাউন তাই না? তার মানে হ্যাঁ প্রিপোজিশন আর্টিকেল নাউন। উইথ দ্য দ্য ডায়েরি ডায়েরি, হ্যাঁ। দেন তারপরে retrouver 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 হ্যাঁ। এটা কি? retrouver এটা হচ্ছে retrieve উম, না রিট্রিভ না। আচ্ছা এটা পার্টস অফ স্পিচ বলেন, এটা verb কি আসলে? verb কেমনে বুঝলেন? verb iz শেষে ইজেড আছে। এটা কোন সাবজেক্টের সাথে কনজুগেশন, কোন প্রোনাউনের সাথে কনজুগেশনটা আছে এখানে? মানে কোন প্রোনাউনের সাথে কনজুগেশন করলে ইজেড থাকে ভার্বের শেষে? এই নেই আমার কথা। ভুর প্রোনাউনের সাথে সাথে ভু, ভু তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভুর yes সাথে যখন ভার্ব ভু কনজুগেশন বুঝা করবো iz সেটা আমরা ইজেড দেখতে পাবো। তার মানে এটা ভুর সাথে কনজুগেশন আছে। no ভু retrouver yes yes হ্যাঁ হ্যাঁ দেন retrouver মিনিংটা একটু বলুন retrouver মানে ফাইন্ড, থুবে মানে ফাইন্ড, ফাইন হ্যাঁ। ও ঠিক আছে তো রিট্রিভ মানেও ফাইন না রিট্রিভ মানে কি ফাইন্ড আসলে? রিট্রিভাল কাইন্ড অফ, মানে আর কি ওরকম হয়তো মিনিং আসতে পারে রিট্রিভ করা। কাছাকাছি মিনিং রিকভারি হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কাছাকাছি আর কি। ওকে ওকে দেন ফাইন্ড ভো ভো এখন এই ভোটা আমার কাছে আনকমন কারণ ভু এর সাথে কি মিলে এটা না ওকে এটা ওই যে আসছে ভৎখ ভৎখ ভো। বহুত খবর ও আপনি ওই লিস্টটা দেখবেন, ওটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন, হ্যাঁ? এই যে ম মা মে ত তা তে এগুলা এই যে এরকম থাকে, হ্যাঁ? এই ম মা মে, হুম তারপর কি থাকবে? নমনে। ত তা পাইছি তে। পেয়েছেন না খাতায় আছে? পাইছি আমার নোটেই পাইছি হ্যাঁ নোটটা খেয়াল করেন, নোটে দেখেন কোন জায়গায় আছে শব্দটা। তাতে হ্যাঁ পাইছি লাস্টের দিকে আছে দেখেন, লাস্টের এগুলো হচ্ছে ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন, এটা দুইটা নাম আছে এগুলা। প্রোনাউন এটা পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা প্রোনাউন হওয়ার কথা না বাই এনি চান্স আচ্ছা ডেভিন ওইটাই তো বলছি।
আপনি যখন এটা কোনো বাক্যে ব্যবহার করবেন না, তখন এটার নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন। কারণ এগুলো সবসময় এগুলা আসছে কোথা থেকে? এর মাদার কোনটা? এর মাদার হচ্ছে মাই আই, তাই না? আই আই হ্যাঁ থেকে আসছে। আই যেহেতু প্রোনাউন, তার মানে এগুলোও প্রোনাউনের বাল বাচ্চা প্রোনাউন বলতে পারেন, ইনফ্যান্টস, তাই না? হ্যাঁ হ্যাঁ তো বাট আপনি যখন এটাকে বাক্যে ব্যবহার করবেন, তখন ঘটনাটা কি ঘটতেছে দেখেন। আপনি বলতেছেন কি, মাই কার। এখন কারটা কি? কারটা একটা নাউন নাউন। তাহলে নাউনের পূর্বে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। তার মানে এটা অ্যাডজেক্টিভ এখন আর এটা নাউন নাই, এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ ঠিক আছে? এইটা হচ্ছে চেঞ্জ, যে আপনি যখন বাক্যে ব্যবহার করবেন না, তখন ওর নাম হবে পসেসিভ প্রোনাউন। বা যখন বাক্যে চলে যাবে, তখন ওটা নাউনের প্রভাবের কারণে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এই জন্য তখন ওটার নাম হয়ে যাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। একই জিনিস দুই জায়গায় ব্যবহারের কারণে দুই নাম। ক্লিয়ার? তার মানে এটা বাক্যে আছে, এরপরে একটা নাউন আছে জহনু, তাই না? তার মানে এটা এখন আর জি কি নাই, এটা আর প্রোনাউন নাই, এটা এখন অ্যাডজেক্টিভ। একে বলতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, প্লেস অ্যাডজেক্টিভ পসেসিভ ফরাসিতে। হ্যাঁ, তাহলে কি হবে এটা? জহনু মানে যে মাত্র দেখলেন এখানে জহনু। যুগ্ম জার্নাল জার্নালস প্লুরালে কিন্তু লেখা আছে। হ্যাঁ, জার্নালস হ্যাঁ, আপনি ফরাসিতে যেটা হয়, আপনি বলতে পারেন যে 95% ক্ষেত্রে কোনো নাউনকে প্লুরাল করতে হলে কি দিয়ে করবো আমরা? এস দিয়ে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে বাদ বাকি 5% আছে, দেখবেন যে কিছু শব্দের শেষে কি থাকে? এ ইউএক্স অথবা ই ইউএক্স। হ্যাঁ, ই ইউএক্স, এইটা দিয়ে প্লুরাল বোঝায়। সো এই জুহনুটা হচ্ছে ওয়ান অফ দেম। এখানে খেয়াল করে দেন, এ ইউএক্স আছে, তাই না? আছে না? এ ইউএক্স আছে, তবে এটা প্লুরাল বোঝাচ্ছে। হ্যাঁ, সো এভাবে প্লুরাল পায়। তার মানে এই জন্য ভোটাও কি প্লুরাল? ভোর সাথে কি আছে? এস আছে, তাই না? এটাও প্লুরাল হয়ে গেছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, নাউনের সাথে মিল করে লিখতে হবে, এই জন্য এটাও প্লুরাল, এটাও প্লুরাল। হ্যাঁ, ইওর জার্নালস এরকম লেখা আছে। ঠিক আছে? your journals and magazines ইওর জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস কেমন? ফেফেরে। ফেফেকে এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। ফেভারিট। ফেফেকে মানে কি? ফেভারিট। favorite তো এটা যদি অ্যাডজেক্টিভ preferred শেষে আসবে, হ্যাঁ, okay প্রেফার্ড preferred বা ফেভারিট। favorite হ্যাঁ, ফেভারিট ট্রান্সলেশন করবেন। তাহলে দ ইওর, দ মানে তো ইন দ মানে ইন, এটা একটা কি প্রিপোজিশন, তাই না? ইন। বক্ষ প্রিপোজিশন মানে কি? বক্ত এই যে একটু আগেই হ্যাঁ, আপনি কথা ওই বলবেন লিস্টের মধ্যে আছে দেখেন। your ইওর, your হ্যাঁ, ইওর। এসপাস পেক্সনেলে যে এসপাসটা, তাহলে ইওর এর পর এটা কি? এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এর পরেরটা কি থাকবে? noun নাউন। এটা noun একটা নাউন, তাহলে নাউনের পরে আবার কি থাকে? personal আবার অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ ফরাসিতে অ্যাডজেক্টিভ কই থাকে? নাউনের পরে। পসেসিভ অ্যাডজেক্টিভটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে, বাট পসেসিভ অ্যাডজেক্টিভ তো আর নাউনের পরে যাবে না কখনো, তাই না? আমি বলতে পারবো না যে হ্যাঁ কার মাই। কার মাই কি হবে? বুক মাই। না এরকম হবে না, ওটা না সবসময় আগে থাকবে, রাইট? তার মানে এরপরে আরেকটা অ্যাডজেক্টিভ আছে, পার্সোনালটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পার্সোনাল। পার্সোনাল তো আর নাউন না, তাই না? এটা একটা অ্যাডজেক্টিভ জি ডেফিনিটলি। ওকে, সো তার মানে দুইটা অ্যাডজেক্টিভ। তাহলে ইয়োর পার্সোনাল স্পেস, ইংরেজিতে বললে কি হবে? ইয়োর পার্সোনাল স্পেস। personal হ্যাঁ, মানে space ইংরেজিতে অ্যাডজেক্টিভগুলো সব কোথায় আসতেছে? নাউনের আগে চলে আসতেছে, তাই না? ইয়োর পার্সোনাল স্পেস, স্পেসটা শেষে চলে যাচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভটা একসাথে থাকছে, কিন্তু ফরাসিতে ওটা স্প্লিট হয়ে যাচ্ছে। ওকে। সেই পুরো ওয়ার্ডটার মিনিংটা যদি আমি পড়ি আবেগ থেকে within the diary না, উইদিন না, উইথ দা। so আবেগটি with the diary উইথ দ্য ডায়েরি। retrieve or retrieve or ফাইন্ড collect ইয়োর find your journals and জার্নালস অ্যান্ড magazines ম্যাগাজিনস। ফেভারিট। favorite ফাইন্ড journal ইয়োর, and হ্যাঁ, magazines ফেভারিট জার্নাল। এখানেও দেখেন ইংরেজিতে journals and দুইটা অ্যাডজেক্টিভ magazines পাশাপাশি চলে আসতেছে, না? হ্যাঁ ইয়োর ফেভারিট বলতেছি, রাইট? ইয়োর ফেভারিট হুম জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস, ইংরেজিতে এভাবে হচ্ছে। within ইন দা, within ইন your ইয়োর পার্সোনাল স্পেস। personal space okay তারপর হচ্ছে নভু আ আকিয়েতে আঁকিয়েতে, পা নভু আঁকিয়েতে হবে না, সে ওই এসটা সাথে লিয়া যাবে, জাঁকিয়েতে। নভু জাঁকিয়েতে পা। ne vous inquiétez pas হুম, c'est gratuit শেখা তুই। হুম, à আসকিভে, inscrivez-vous আসকিভেভু। inscrivez-vous okay এটার মিনিং আমি জানি না looks too complicated okay ওকে, ওকে। no এর মানে আমরা আমরা নেগেটিভ করা শিখছি না, একটা বাক্য কিভাবে করতে হয়? ন থাকে, ডট no ডট, pas পা থাকে, তাই না? pas মাঝে থাকে ভার্ব, হ্যাঁ রাইট? এটা হচ্ছে নেগেটিভ হ্যাঁ করা নিয়ম। হ্যাঁ এখানে দেন তাই আছে। কোথায় ও আছে? এখানে পা ন শেষে আছে আছে, তো এই যে এখানে পা আছে। এখানে একটা পা ভুল আছে আসার তো কারণ কি? okay এই যে আঁকিয়েতে, এটা হচ্ছে একটা প্রোনোমিনাল ভার্ব। কি ভার্ব?
প্রোনোমিনাল মানে ওই যে এস যুক্ত প্রোনোমিনাল ভার্ব, ভার্ব। হ্যাঁ, সাকিয়েতে। তো এটা যেহেতু ভুর সাথে কনজুগেশন, তাহলে প্রোনোমিনালের ওই সোর জন্য কি হয়? সোর জন্য জোর সাথে কি হয়? মো দিতে হয়, তাই না? তুর সাথে তো দিতে হয়, টি ই তো আর কি, তো। দেন ইলেলের সাথে কি দিতে হয়? সো হয়। নুর সাথে নু হয়, ভুর সাথে ভুই দিতে হয়, রাইট? তো দ্যাট ইজ এখানে এক্সট্রা ভু আছে। এই জন্য ন ভু জাঁকিয়েতে পা মানে হচ্ছে এটা ডোন্ট ওয়ারি। কি হবে এটা? ডোন্ট ওয়ারি, আঁকিয়েতে। হুম, ইট ইজ গাতুই এর মিনিং কি হবে? ঘাতুই সে মানে তো ফ্রি। ইট ইজ অর দিস ইজ। ঘাতুই মানে ফ্রি। সে ঘাতুই, ইটস ফ্রি। সে ঘাতুই মিনস ফ্রি, সে ইটস গাতুই, ইট ফ্রি, ইজ ফ্রি। অ্যাডজেক্টিভ এটা। তাহলে আস্কিভে ভু, আস্কিভে ভু, আস্কিভে লগ ইন, আস্কিভের মিনিং লগ ইন ইউর সেলফ বা লগ ইন রেজিস্টার ইউর ইউরসেলফ, সেলফ, হ্যাঁ, নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, তাই বলছে। তারপর হচ্ছে un dernier কনসেই। conseil, হুম, conseil, এখানে হুম। এলটা উচ্চারণ হবে তাই না? না না না, কনসেই, এল হবে না, সাইলেন্ট। আর conseil, কনসেই, এই আই ও ইউ। আর dernier conseil। আচ্ছা, আমি বাওয়েল চিন্তা করে এল উচ্চারণ করছি, এই আই ও ইউ। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে, এটা আছে তার মধ্যে। ওকে ওকে। তাহলে এটার মিনিং হবে দেখনিয়ে একটু পরিচিত পথ। দেখনি মানে লাস্ট, তাহলে আর লাস্ট বা এ লাস্ট। কনসেই মানে কি? এর আগে পড়ছেন? কাউন্সিল, নো, এই যেখানে পড়ছেন না কনসেই শব্দটা, এই যে দোনে দে কনসেই, প্রথমেই সাজেশন, অ্যাডভাইস বা সাজেশন, হ্যাঁ। অ্যাডভাইস। তো বলতেছে যে আ লাস্ট অ্যাডভাইস অথবা আ লাস্ট সাজেশন, হ্যাঁ, যেটাই বলেন। আ লাস্ট, এ লাস্ট অ্যাডভাইস, এটা কি? নেসিতে নে, পা, সিঙ্গেল এস মাঝে আছে, তাহলে জ্বর মতো শোনা হবে, তাই না? নেজিতে, নেজিতে, হ্যাঁ, নেজিতে। নেজিতে পা আভু নেজিতে পাবো। কোনেক্তে। নেজিতে পা, এটাই যে এরকম এই স্টাইল লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, জাস্ট মনে করেন ভু দেখেন নাই, তাহলে এটা কি হবে? ন আকিয়েতে পা, এখানে তাই লেখা আছে। এখানে যদি এইজিতে, মানে এখানে যদি ভুটা না থাকতো তখন এই নোটা এর সাথে অ্যাটাচড হয়ে যেত, না কিয়েতে হইতো, তখন কি হতো? না কিয়েতে। হ্যাঁ, ভু আসার কারণে সেপারেট হওয়ার কারণে ওটা সেপারেট। তো এখানে তেমনই হয়েছে বেসিক্যালি, যে ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হওয়ার কারণে এই নোটা অ্যাটাচড হয়ে গেছে, তাহলে নেজিতে পা মানে ডোন্ট হেজিটেট। কি লেখা আছে? ডোন্ট হেজিটেট। হুম, হ্যাঁ, ডোন্ট হেজিটেট মানে টু, ডোন্ট হেজিটেট টু ভু কোনেক্তে। এটা এই ভার্বটাও বেসিক্যালি প্রোনোমিনাল আকারে ব্যবহার হয়েছে। সো কোনেক্তে ছিল, হ্যাঁ, সো কোনেক্তে। সো কোনেক্তে মানে আপনার নিজেকে কোনো কিছুর সাথে কি করা? যুক্ত করা, কানেক্ট করা, কানেক্ট ইয়োর সেলফ বা কানেক্ট ওয়ান সেলফ। বুঝতে পারছেন? এই জন্য এখানে ভু আছে। তো বলতেছে ডোন্ট, ডোন্ট হেজিটেট টু কানেক্ট ইয়োর সেলফ। কোথায়? তুলে যুগ। তুলে যুগ মানে এভরিডে। তুলে যুগ মানে এভরিডে, হ্যাঁ। বলতেছে হ্যাঁ, প্রতিদিন আমাদের যে সাইটটা আছে এই সাইটে কানেক্ট করা বলতে ভিজিট করার কথা বলতেছে, সাইটে ঢুকতে বা আপনি হেজিটেট করবেন না, হ্যাঁ, তাই বলতেছে। হুম, তাহলে nouveau, souvent, do দে, nouveauté, নট দে, sorry, দে, de nouveauté, নুভোতে, nouveauté, নুভোতে, হ্যাঁ, ভোতে, নুভোতে। নু যাবো মানে কি? you guys, নু মানে উই, oui, ah, আবো মানে আবহাওয়া ভার্ব থেকে আসে, তাহলে উই হ্যাভ, তাই না? নো হ্যাঁ, যাবো, উই হ্যাভ। সুভন এটা একটা অ্যাডভার্ব, সুভন মানে অফেন, হ্যাঁ। অফেন উই হ্যাভ, অফেন উই হ্যাভ কি? দে নুভুতে। দে নুভুতে মানে হচ্ছে আম, কি বলবো, লাইক নতুন সংযোজন, হ্যাঁ, মানে কি বলে এটাকে, আহ, ইংরেজিতে কি বলে, ইংরেজিতে এরকম আসলে শব্দটা বের করা কঠিন। মানে ওদের যেটা বোঝাতে যাচ্ছে যে, বা নিউ এডিশন বলতে পারেন, হ্যাঁ, নিউ এডিশন বা হ্যাঁ, নিউ, নতুন কালেকশন। মানে উনি যেটা বলতেছে যে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, কারণ আমরা প্রতিদিনই কি করি? নতুন নতুন জিনিস আপলোড new করি। contents, নিউ contents কন্টেন্টস, upload. হ্যাঁ, নুভুতে মানে কাইন্ড অফ, হ্যাঁ, নিউ কন্টেন্টস, ওটা বোঝাচ্ছে। ওকে,
সো এটা মোটামুটি আমি আপনাকে এটা বুঝাই দিলাম। সো এইভাবে পড়বেন, হ্যাঁ? এভাবে আহ, পড়লে হ্যাঁ আপনার আজকে গ্রামাটিক্যাল এর আসলে আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। গ্রামারের নাউন বেসটা স্ট্রং ভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব এগুলো। বুঝতে পারছেন? খুবই স্ট্রং হয়ে যাবে। গ্রামার যখন আপনি মোটামুটি বুঝতে পারবেন দেখেন অনেক কিছু আপনার ক্লিয়ার হবে। আচ্ছা, অডিও আছে চলেন অডিওটা করি। ১০৯ এক Leçon 6. Informons-nous. Activités 7 et 8. Bonjour. 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 Aujourd'hui, nous avons de la visite. Leçon 6. Informons-nous. Activités 7 et 8. Bonjour. 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 Aujourd'hui, nous avons de la visite. Nos amis de RFI viennent enregistrer notre cours. Soyez les bienvenus. Merci. Bonjour à tous. Bonjour. Bonjour. Alors, reprenons le sujet d'hier. Quels sont les 10 conseils pour réaliser un bon reportage? Appelons ça nos 10 commandements. De quoi vous souvenez-vous? Je vous écoute. Allez, n'ayez pas peur. Quels conseils donnez-vous à un jeune collègue journaliste? Oui, Marietou? D'abord, avant de réaliser le reportage, documente-toi, échange avec tes contacts et prépare ton questionnaire. Très bien. Rose? Vérifie ton matériel technique et rends-toi sur place. Oui, c'est ça. Merci. Mais ça, c'est avant la réalisation. Joseph, tu continues? Oui. Alors, quand tu réalises le reportage, concentre-toi sur les informations vraiment intéressantes, raconte une histoire, implique-toi, vis le reportage, n'hésite pas à donner ton opinion et fais-toi plaisir. Excellent. মসির কি কিছু বুঝতে পারছেন? অনেকগুলো ওয়ার্ড পরিচিত বুঝতে পারছি কিন্তু ওভারঅল মিনিং বুঝিনি, যেমন জুগনালিস্ট শুনছি, আলেখ শুনছি, কোয়েশ্চেন মূলক অনেক কি ওয়ার্ড শুনছি, আচ্ছা, কোয়েশ্চেন্স আচ্ছা। অনেকগুলো ওকে, কোয়েশ্চেন্স। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের A2 তে গেলে দেন লিসনিং নিয়ে আমি এরকম একটা ক্লাস আপনাদের নিব, হ্যাঁ? লিসনিংটা আসলে কিভাবে বুঝবো? হুম? জি। সো এটা নিয়ে কিছু অনেক বিষয় আছে, ডিটেইল আলোচনা আছে, সময় লাগবে আরকি। সো এটা নিয়ে একদিন দেখাই দেবেন তাহলে হয়তো ইয়ে করবেন। ওকে, যতটুকু পারেন আরকি বোঝার চেষ্টা করেন। আরেকবার প্লে করতেছি। Leçon 6. Informons-nous. Activités 7 et 8. Bonjour. 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 Aujourd'hui, nous avons de la visite. Nos amis de RFI viennent enregistrer notre cours. Soyez les bienvenus. Merci. Bonjour à tous. Bonjour. Bonjour. Alors, reprenons le sujet d'hier. Quels sont les 10 conseils pour réaliser un bon reportage? Appelons ça nos 10 commandements. De quoi vous souvenez-vous? Je vous écoute. Allez, n'ayez pas peur. Quels conseils donnez-vous à un jeune collègue journaliste? Oui, Marietou? D'abord, avant de réaliser le reportage, documente-toi, échange avec tes contacts et prépare ton questionnaire. Très bien. Rose? Vérifie ton matériel technique et rends-toi sur place. Oui, c'est ça. Merci.
Mais ça, c'est avant la réalisation. Joseph, tu continues? Oui. Alors, quand tu réalises le reportage, concentre-toi sur les informations vraiment intéressantes, raconte une histoire, implique-toi, vis le reportage, n'hésite pas à donner ton opinion et fais-toi plaisir. Excellent. আচ্ছা, ওরা একটু টেকনিক্যাল কিছু কথাবার্তা বলতেছে, চলেন আমরা দেখি কি বলতে। 100 কত এটা, 109। এখন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে পরিচিত শব্দ কানে মনে হচ্ছে পরিচিত শব্দ, কিন্তু মিনিং মনে পড়তেছে না। আচ্ছা, হয়তো বললাম না আপনাদের এখানে রিফ্লেকশন তৈরি হয় নাই, হ্যাঁ, এই জন্য আর কি আপনি শুনতেছেন বাট স্টিল ওই জিনিসটা ইনস্ট্যান্টলি আসতেছে না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, এই যে দিস ইজ দ্য অডিও, পড়েন, ট্রান্সক্রিপশনটা পড়েন আর ট্রান্সলেশন করার চেষ্টা করেন। bonjour, bonjour à toutes et à tous. এখানে এভাবে বলে পরে আতুৎজেয়াতুস, কি বলে এই এসটার সাথে অ্যাড করে, হ্যাঁ, তুৎজেয়াতুস, Toutes et à tous. bonjour আতুৎজেয়াতুস, মানে হ্যালো এভরিওয়ান, হ্যাঁ, মানে এই তুত দিয়ে সকল মহিলাকে বোঝায়, এই তু দিয়ে সকল পুরুষকে বোঝায়, তার মানে সবাইকে Okay. ইনক্লুড করতেছে এর মধ্যে, হ্যাঁ, এইভাবে এটা ইনক্লুসিভ ওয়ে অফ সেইং হ্যালো। তাহলে bonjour Hello আতুৎজেয়াতুস, to হ্যাঁ, everyone, হ্যালো এভরিওয়ান, ladies ওকে, and gentlemen. Bonjour. Aujourd'hui, হুম nous avons হুম de la visite. হুম Aujourd'hui, টুডে, রাইট, aujourd'hui means oui. yeah. Aujourd'hui, today, nous avons, মানে we have we have do কি nous avons de la visite, we have some visit, right? do এর মিনিং এক্স্যাক্টলি কি হয়? দো তো একাধিক মিনিং করে, দো মানে অফ বুঝায়, দো মানে ফ্রম বুঝায়, FROM, হ্যাঁ, দো দো মানে টু বুঝায়, হ্যাঁ, একাধিক মিনিং হয় এখানে। অফ Okay. দা না, উই হ্যাভ না, সাম, তো লা ভিজিট সাম বোঝাচ্ছে এখানে, এটা পাখতিভ আর্টিকেল হিসেবে হয়েছে, উই হ্যাভ সাম ভিজিট। Today we have some visit. Okay. Nos amis, নোজ দো আমি, হ্যাঁ, তো nos amis, দো এটা কি বলবো? Rafi or এরেফি, এভাবে বলুন, এরেফি। RFI. হুম আর তো ছিল, হ্যাঁ, RFI. কি? Viene, bien, vienne, vienne enregistrer হুম, notre cours. কি বলছে? Nos amis, আওয়ার ফ্রেন্ডস, নোজামি মানে আওয়ার আমি ফ্রেন্ডস অফ, আমি এখানে অফ বোঝাচ্ছে এরেফি, মানে এরেফি মানে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, হ্যাঁ, রাদিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, সংক্ষেপে বলে এরেফি। তো বলতেছে আমাদের এই রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল যে বন্ধুরা আছে, ভিয়েন মানে কাম, রাইট, তারা এসেছে, অনরেজিস্ট্রে মানে রেকর্ড করা, অনরেজিস্ট্রে মানে কি করা, রেকর্ড করা, হ্যাঁ, লাইক আপনি আপনার ভয়েস রেকর্ড করতেছেন বা Record. মিউজিক রেকর্ড করতেছেন, ওটাকে বলে হুম। অনরেজিস্ট্রে। রেকর্ড করতে আসছে কি, Notre মানে নট্র our, কুখ, হুম, our আওয়ার ক্লাস, আওয়ার কোর্স, ঠিক আছে, ক্লাস বোঝাচ্ছে কিন্তু, course. কুক মানে কোর্স হয়, কোর্স মানে ক্লাস হয়, দুইটাই হয়। ওদের ক্লাসটা রেকর্ড করতে আসছে, দেন সোয়েলে বিয়াভনো, Soyez les bienvenus. এটা মানে সোয়েলে বিয়াভনো মানে হচ্ছে ওয়েলকাম, হ্যাঁ, টু সে bienvenue ওয়েলকাম, মানে So, ওয়েলকাম। হ্যাঁ, Soyez মানে কি? সোয়ে মানে বি, ঠিক Be. আছে, Be. Okay. Journaliste, RFI. হুম Merci. Bonjour à tous. হুম Bonjour.
হুম, Thank you. bonjour, হ্যাঁ, Hello hello, everyone. hello, Hello. হ্যাঁ, merci, thank you. Bonjour à tous, hello everyone, bonjour. Then, ফগমাতিউ এটার মানে কি? ফগমাতিউ ফগমাতখ, ফগমাতু ফগমাতখ মানে ট্রেনার। ট্রেনার এটার ভার্ব ছিল ফগমে, FORMER, যদিও ফর্মের মতো দেখা যাচ্ছে বাট এটা ট্রেন বোঝায়, হ্যাঁ, টু ট্রেন, ফগমে। এটার নাউন হচ্ছে ফগমাসিয়ন মানে ট্রেনিং, আর ফগমাতখ মানে ট্রেনার। ওকে, আচ্ছা। Alors, reprenons, reprenons, কি হবে? reprenons, reprenons reprenons le sujet d'hier. 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 So, reprenons কি হবে? Response or Take represent? again. Let's take again, তাই লেখা আছে এখানে। হ্যালো, Take again. ওকে, হ্যাঁ। Let's take again lo sujet দিয়ে, সুজে মানে দ্য সাবজেক্ট অফ ইয়েস্টারডে, তাই লেখা। তার মানে ইয়েস্টারডের যে আলোচনা যেটা হচ্ছিল, বলতে লেটস টেক দ্যাট, লেটস টেক দ্য সাবজেক্ট অফ ইয়েস্টারডে, এরকম লেখা আছে। Quels sont les 10 conseils pour réaliser réaliser হ্যাঁ, un bon reportage? হ্যাঁ, un bon reportage. Quels sont? Quel তো question মূলক word. কেল মানে ওই যে চারটা কেল আছে, হোয়াট বা হুইজ বুঝাই, তাই না? What এখানে হোয়াট বুঝাচ্ছে। হোয়াট স মানে বিভার থেকে আসে আর, হোয়াট আর, are লে মানে দা, হোয়াট আর what দা, are the দিস মানে টেন, two কুনসে মানে কি 10 অ্যাডভাইস, তাই না? advice? হ্যাঁ, ও অ্যাডভাইস Pour অথবা মানে for সাজেশন, হ্যাঁ, কুনসেই। হোয়াট আর দ্য 10 অ্যাডভাইসেস for রিয়ালিজে, ফর কি করা, রিয়ালিজে মানে টু শুট করা, হ্যাঁ, listen বা টু টু অ্যাচিভ করা, টু বানা মেক বলতে পারেন। মানে একটি, ব মানে গুড, হোপোক্তাজ মানে রিপোর্ট, হোপোক্তাজ মিনস রিপোর্ট, মানে এটা সাংবাদিকতা নিয়ে এখানে কথা হচ্ছে, হ্যাঁ। সো বলতেছে একটা ভালো রিপোর্ট তৈরি করার জন্য 10 অ্যাডভাইসেস বা 10 সাজেশনস, সেটা কি, সেগুলো কি কি? Apollo sano dis হুম, হুম, comodomo হুম। Apollo sano di comodmo, Apollo নাই না আপেলে মানে টু কল, ওই যে বলি না জোম আপেল তুত আপেল, তাই না, ওই ভার্বটা। তাহলে আপুলং, লেটস কল, কি বলতেছে, লেটস কল, লেটস কল সা মানে ইট, লেটস কল ইট আওয়ার, ন মানে কি ওই যে নথ নথ ন, তাই না, আওয়ার 10 কমান্ডমেন্টস, এটা লেখা আছে না, কুমদম কমান্ডমেন্টস, লেটস কল ইট আওয়ার 10 কমান্ডমেন্টস। দো কোয়া না দো এটা কি হবে না কোয়া হবে? কোয়া হবে, দো ইউটা কোয়া সাইলেন্ট, দো কিউ এর কোয়া পর সাইলেন্ট, হ্যাঁ। দো কোয়া ভু সোভন Souvenez-vous, souvenez-vous দোকোয়া মানে হোয়াট ডু ইউ রিমেম্বার, হ্যাঁ, সুভনিক ভার্ব what থেকে আসছে, সুভনে রিমেম্বার, হোয়াট ডু ইউ রিমেম্বার, what do you remember? হ্যাঁ, Je vous écoute. হ্যাঁ, হ্যাঁ, I can help. je vous écoute না écoute, je vous écoute, Écoute. হুম, কি বলছে, I can listen or I will listen. হুম, না না না, আই এম লিসনিং ইউ, তা বলতেছে, I'm listening you. I'm listening. লেখা আছে, Allez, n'ayez pas peur. হ্যাঁ, হ্যাঁ, আলে নাইয়ে পাপা, এরকম ভাবে বলছে,
Allez, n'ayez pas peur. লেটস গো মানে It's a নাইয়ে পা negative পর, হ্যাঁ, word. ডোন্ট ফিয়ার, তাই বলতেছে Don't নাইয়ে পা fear. পর, বলে ভয় পেও না, মানে ও একটু ইয়ে করতেছে কি। Quel conseil donnez-vous vous a হুম, or vous a un jeune collègue কোল্যাগ, জন, তারপর কি collègue জন, রোজা আর জন collègue কোল্যাগ journaliste. জুগনালিস্ট, হ্যাঁ। কেল মানে কি হোয়াট, তাই না? What হোয়াট advice অ্যাডভাইসেস প্লুরালে লেখা আছে, advices দোনেভু মানে ডু ইউ গিভ, তাই না? দোনেভু হোয়াট অ্যাডভাইসেস বা হুইচ অ্যাডভাইসেস ডু ইউ গিভ মানে টু আ জন কোল্যাগ জুগনালিস্ট, মানে জন মানে ইয়াং, আ ইয়াং জার্নালিস্ট কলিগ, আ ইয়াং জার্নালিস্ট কলিগ, journalist হ্যাঁ, colleague. ওকে। Oui, Marie মারিয়েতু, উই Marietou মারিয়েতু, ইয়েস মারিয়েতু, ওনাকে জিজ্ঞেস করতেছে। Marietou. Bon, হুম, d'abord, avant de রিয়ালিজে, réaliser হ্যাঁ, le reportage, ঘোপোক্তাস, হ্যাঁ, documente-toi, ডকুমোত্তোয়া, échange échange avec tes avec tes contacts, ok, et prépare prépare, ton হুম, question, questionnaire, prépare ton questionnaire, হ্যাঁ, questionnaire. কি বলছে? Bon, toi le বাঁ, saut. কোনটা? বাঁ, না, বাঁ So, মানে ওটা oh, ওয়েল, কি বলছে? ওয়েল, well. এরকম মৌখিক একটা এক্সপ্রেশন। ওয়েল, d'abord, ফার্স্ট অফ অল, avant de réaliser মানে বিফোর মেকিং, হ্যাঁ, মানে বিফোর শুটিং বলতে পারেন, ঘোপোক্তাস মানে ওই ঘোপোক্তাস Report. রিপোর্ট যেটা, তো হ্যাঁ, ওইটা শুট করার পূর্বে কি করতে হবে? ডকুমোত্তোয়া মানে নিজেকে মানে ডকুমেন্টেড করা বা ওই সম্পর্কে আপনি নলেজ গ্যাদার করা, হ্যাঁ, বলতেছে ডকুমেন্ট ইয়োর সেলফ, মানে আপনি যে বিষয়ের উপরে রিপোর্টটা বানাতে যাচ্ছেন ওই সম্পর্কে আপনার কি করতে তোয়া হবে? এর মিনিং কি হবে? সরি, তোয়া যেটা ইউজ করছে তোয়া। আচ্ছা, তোয়াটা ছিল সে ইয়োর সেলফ, ঠিক আছে, তোয়া মানে ইউ বা ইউ বলতে পারেন এখানে। ডকুমোত্তোয়া মানে ডকুমেন্ট ইয়োর সেলফ বা টু মানে টু ইনফর্ম ইয়োর সেলফ, এরকম হবে, হ্যাঁ। এই টোটা আসছে ওই যে আপনার এটাও আপনাকে শিখেছি, টোনিক ফর্ম, ফোনোটোনিক বলে একে, হ্যাঁ, ফোনোটোনিক। ওটা এই টোটা বেসিক্যালি ছিল তো ছিল, হ্যাঁ, ওটা পরে আসার কারণে ওটা হয়ে গেছে তোয়া হয়ে গেছে, তো থেকে তোয়া। ইউ বোঝাচ্ছে যে তোয়া নিজেকে ডকুমেন্টেড করতে হবে, এশঞ্জ আবেগ তে কন্ট্যাক্ট মানে আপনি যে নলেজগুলো গ্যাদার করছেন সেগুলো কি করতে হবে? এক্সচেঞ্জ উইথ ইয়োর কন্ট্যাক্ট মানে আপনার সাথে যারা কাজ করতেছে, কন্ট্যাক্টদের সাথে, রাইট, বা পার্সনদের সাথে। দেন and prepare ton প্রিপেয়ার of ইয়োর questions, a lot of কোয়েশ্চেনিয়ার, প্রশ্নপত্রটা তৈরি করতে হবে, তাই না? তো কি কি প্রশ্ন হতে পারে এখানে? ওকে, টন মানে কি টনই বুঝাইতেছে? না তো মানে ইয়োর your প্রিপেয়ার, ওই যে okay, your তাতে আছে না, ওই your লিঙ্কটা আরো একটু questions. পড়বেন, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ your ton তাতে হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে Thévier, সেই bien, হ্যাঁ, Rosé, Thévier, very good, রোজ একজনের নাম, très bien, very well, রোজ, হ্যাঁ, very well, Rose. ঘোষ আচ্ছা, বলতে Rose, vérifie ভেরিফি ton matériel এলুশন হবে, matériel matériel technique, রাইট, technique et rends-toi sur প্লাস, place. হ্যাঁ, rends-toi sur place, Sur place. কি বলছে? Verify হ্যাঁ, your materials, টেকনিক্যাল ম্যাটেরিয়ালস, তাই না? technical হ্যাঁ, materials and and rends-toi তো you মনে করতেছে না। আচ্ছা, এটা বলতেছে যে
ব্রিং বা প্রেজেন্ট ইয়োরসেলফ অথবা ব্রিং ইয়োরসেলফ অন দ্য স্পট। স্পটে থাকতে হবে যেখানে আপনার ওই রিপোর্টটা নিচ্ছেন, হ্যাঁ? স্পটে উপস্থিত থাকতে হবে। এজন্য বলতে ব্রিং ইয়োরসেলফ অন দ্য স্পট। Bring yourself on the spot. Okay. Format 2. Oui, c'est ça. হ্যাঁ, হ্যাঁ, Yes, it is. Merci. হ্যাঁ। Mais ça, c'est avant la réalisation. আচ্ছা, এটুকুর রিয়ালিজাসিয়ন। meaning. Réalisation. Joseph, tu continuer. হ্যাঁ। Okay, so like, yes, it is. Thank you. মেসা এর মিনিং কি হবে? মে মানে তো মাই। না, কোনটা? মেসা, মার্সি, মের্সি মেসা। ও মেসা, মে মানে বাট, বাট But ইট, সা মানে ইট, হ্যাঁ? ইয়েস, ইট ইজ, মেক্সি, it থ্যাংক ইউ, is. বাট ইট সে avant la réalisation. avant মানে বিফোর, ইট ইজ বিফোর দ্য শুটিং, হ্যাঁ? বলতেছে উপরে যে কাজগুলো করতে হবে সেটা কি শুটিং এর পূর্বের কাজ এগুলো, হ্যাঁ? পূর্বের কাজ। হ্যাঁ, okay. তাহলে রিয়েলাইজেশন মানে শুটিং। হ্যালো? জি, জি। Oh, sorry. Realization is shooting. শুটিং। তারপর হচ্ছে জোসেফ, ইউ কন্টিনিউ। হ্যাঁ, জোসেফ, ডু ইউ কন্টিনিউ? প্রশ্ন আছে। প্রশ্নবোধক। Do you will you continue? Right. Oui, alors. হ্যাঁ, Oui, alors. So, quand কান না, কন। tu quand tu হ্যাঁ, quand tu réalises le reportage, concentre-toi sur les informations হ্যাঁ, হ্যাঁ। vraiment intéressantes. Non, non, intéressante. A-N-O. À- Intéressantes. Intéressante. হ্যাঁ। কঠিন কঠিন ওয়ার্ড ছিল। আচ্ছা, কদের মিনিং তো একটু আগে বলছিলেন। আর ক মানে when? when you record, রেকর্ড যেহেতু ভিডিও শুট দা কি record reportage, shoot the report, হ্যাঁ? shoot your report, okay. Concentrate Concentre-toi মানে concentrate yourself, তাই না? concentrate yourself কোথায়? কিসের উপরে? sur the informations On the, right? on Information. the sur মানে on, So, okay, on the on about, informations on হয় about, হ্যাঁ, on the information. vraiment বলতে পারি না কি হবে। ভেবে মানে really interesting. Really interesting. With interest হবে না? With real interest or something like that, meaningটা? Interesting. না, না, না. Information that really interesting. এরকম, হ্যাঁ? Oh, okay. That is really interesting. Okay. তারপর হচ্ছে raconte Raconte, হ্যাঁ। une histoire, Raconte un histoire. un না, histoire, সরি, une histoire, সরি, ঠিক আছে। Une histoire. une histoire. তাহলে okay, tell the story, হ্যাঁ, tell the story, yeah. Tell a story, a story, a লেখা আছে। a story, a story. তাহলে implique toi, Amplique-toi. implique, hein? Okay. রাইট। ই প্লাস এম অনেক সময় ইম হবে অথবা আম হবে, হ্যাঁ? Amplique-toi. Implique-toi. রাইট। Implique-toi vis le reportage. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Vi le reportage, হ্যাঁ। Vis le reportage. এটার মিনিং implique এর Implique এটা ভার্ব, ইয়ার ভার্ব ছিল। Implique মানে ইনভলভ। Implique means involve yourself, হ্যাঁ? বা engage yourself. Engage yourself. ভি মানে আমি জানি না। ভি মানে লিভ, মানে ভি লো reportage মানে বলতেছে যে ভি comes from the verb vivre. Viv মানে লিভ, এখানে স্টে করা বলতেছে, হ্যাঁ?
ওকে স্টে ইন দ্য রিপোর্ট এরকম বুঝতেছে, বা এটাকে লাইভলি করে তোলা আর কি। N'hésite pas হুম। à donner ton opinion তোর opinion, হ্যাঁ। et fais-toi plaisir. Fais-toi plaisir, right? Don't hesitate Don't hesitate to to donner মানে এটা ভুলে গেছি একটু আগে বলছেন। give, Give হ্যাঁ। your opinion Give your and opinion et fais-toi plaisir, এরকম সেন্টেন্সের আগে একটা দেখছিলেন, রাইট? আগের ফেদ দেখছি, ভু হ্যাঁ। প্লেজিক ছিল উপরে, ফেদ ভু, হ্যাঁ, এখানে হ্যাঁ, তোয়া হ্যাঁ। জায়গায় ভু ছিল, ফেদ ভু প্লেজিক, এখানে ফেতোয়া প্লেজিক, মানে প্লিজ ইউর সেলফ, তাই বলতেছে। To please yourself. প্লিজ To ইউর সেলফ, please yourself. এক্সেলন, কি বলছে? Excellent. এক্সেলন, Excellent. হ্যাঁ। তো এই তো মোটামুটি আমরা এটুকু করলাম। আপনি এই যে বাসায় এই টেক্সটটুকু একটু পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ? এইটুকু Okay. বোঝার চেষ্টা করবেন। আমি যেভাবে So, আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরাই দিলাম ওইভাবে আর কি। আর এখানে হচ্ছে আচ্ছা, আপনার কি ইম্পারেটিভ সেন্টেন্স শেখানো হয়েছে? কিভাবে যে গো হিয়ার, গো দেয়ার, কাম হিয়ার এগুলো? না মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স মনে পড়তেছে না। মানে যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়, স্টার্টিং এ ভার্ব লাইক স্টপ রাইটিং এরকম কথাগুলো। আচ্ছা, ওইটার মনে গ্রাম পড়তেছে না। মনে পড়তেছে না, ফাইন। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমি নেক্সট ক্লাসে এই গ্রামার দিয়ে শুরু করবো, হ্যাঁ? ইম্পারেটিভটি কঠিন কিছু না, জাস্ট একটু দেখাই দিলেই পারবেন। এটা আচ্ছা। গ্রামারটা দেখাই দিব। আর আপনি এই যে এই টেক্সটটা জাস্ট পড়বেন। আর ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। ওখান থেকে জি, জি। টেক্সটগুলো আছে ওই লেভেল বেসড, সো A1 এ যেগুলো আছে সেগুলো পড়বেন, হ্যাঁ? এরকম পড়বেন আর এরকম একেবারে A to Z বোঝার চেষ্টা করবেন। যদিও সময় সাপেক্ষ ব্যাপার এগুলো, হ্যাঁ? বিরক্তি লাগে আর কি। বাট বুঝতে পারলে আপনি ১ মাস এরকম যদি মনে করেন যে ৩০ দিনে ৩০ টা টেক্সট এরকম বুঝে, বুঝে পড়েন, দেখবেন পরবর্তীতে গিয়ে আপনার গ্রামারের খুব ভালো রিফ্লেকশন আসতেছে। গ্রামারটা আপনি ক্লিয়ার হবেন অনেকটা দেখবেন। গ্রামার ক্লিয়ার হলে তখন আপনার জাস্ট একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ড গুলো, তাই না? ভোকাবুলারি গুলো। সো ভোকাবুলারি তো বললাম, এটা হচ্ছে আপনার সময় আরো A2 করবেন, B1 করবেন, হ্যাঁ? এটা সময় ওইগুলো পার করলে দেন দেখবেন যে ভোকাবুলারি আস্তে, আস্তে, আস্তে আপনার মাথায় বসে গেছে।